হচ্ছে আমরা শেখা শুরু করব হচ্ছে গ্যাপ ফিল দিয়ে, কারণ গ্যাপ ফিলটা হচ্ছে রিডিংয়ের সবচাইতে সহজ একটা পার্ট, এবং এটা মোটামুটি অ্যামাউন্টটাও অনেক বেশি থাকে, কখনো কখনো 10টার উপরেও থাকে গ্যাপ ফিল, 3টা প্যাসেজ মিলিয়ে। ঠিক আছে, সো এই জন্য গ্যাপ ফিলটা আমাদের প্রথমে খুব ভালো করে আয়ত্ত করতে হবে, তারপরে আমরা ট্রু ফলস অ্যান্ড নট ইয়েস নো নট গিভেনটা আয়ত্ত করবো। সো এই দুইটা মিলে মোটামুটি 40টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্ন কাভার হয়ে যায়। ঠিক আছে, সো 20টা প্রশ্ন কাভার হয়ে যাওয়া মানে বেশ ভালো একটা অবস্থানে চলে যাওয়া। আর পরবর্তীতে আমরা হচ্ছে হেডিং অ্যান্ড ইনফরমেশন এই দুইটা শিখবো আর কি, এবং সবার শেষে আমরা শিখবো এমসিকিউ। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে দেখেন এটা হচ্ছে, আচ্ছা, একটা আইএলসের হচ্ছে 3টা প্যাসেজ থাকে। একটা রিডিং যদি আপনারা যদি করেন, কোশ্চেন বা এক্সাম যদি দেন, তাহলে আপনারা 3টা হচ্ছে যে প্যাসেজ পাবেন, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, 3টা প্যাসেজ থাকে। সো 3টা প্যাসেজের মধ্যে এই কোশ্চেনগুলো হচ্ছে যে ঘুরে ফিরে থাকে। চলেন আপনাদের একটু 3টা প্যাসেজ একটু আগে দেখাই। এখানে হয়তো অনেকেই আজকে হয়তো ফার্স্ট দেখতেছেন। তো এটা হচ্ছে যে প্যাসেজ 1, বেশ আয়তনে বেশ বড়সড়ই আছে আর কি, একেবারে ছোটোখাটো না, বেশ বড়সড়ই। এটা যদি আপনারা একটু দেখেন কার রিডিং টাইম কত লাগে, মাঝে মাঝে হচ্ছে যেগুলো জাস্ট রিডিং করে দেখেন যে পড়তে কত সময় লাগে, মনে হয় 5 থেকে 6 মিনিট লাগবে যদি ভালো রিডিং স্পিড আপনার থাকে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় লাগে একটা প্যাসেজ পড়তে। এরপরে হচ্ছে প্যাসেজ পড়তে হবে না, আমি জাস্ট দিতেছি, ধারণা দিতেছি। এরপরে হচ্ছে এই ট্রু ফলস দেখেন, ট্রু ফলস প্রশ্ন আছে এটাতে, এটাতে আছে নো মোর দেন ওয়ার্ডস, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার আছে, এটাও কাইন্ডা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতোই আর কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ব্ল্যাঙ্ক থাকে, এখানে সরাসরি প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে লিস্ট অফ হেডিংসের প্রশ্ন, ঘাবড়ানোর কিছু না, আমি জাস্ট একটু দেখাচ্ছি আর কি যে জিনিসটা কীরকম। এটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, সো জাস্ট চেহারা দেখেন আর কি। এটা প্যাসেজ টু, প্যাসেজ টু দেখেন মোটামুটি বেশ বড় সড়ই আছে, 6-7 মিনিট লাগবে, 6-7 মিনিট লেন্থ হয়তো হবে। এইটাতে আছে হচ্ছে কি আছে, নো মোর দেন 2 or 3 ওয়ার্ডস, আচ্ছা কোশ্চেন অ্যান্সার আছে সরাসরি। এরপরে আছে ইয়েস নো নট গিভেন অ্যান্ড ট্রু ফলস অলমোস্ট সেম, আর উপরে ছিল লিস্ট অফ দ্য হেডিংস। আচ্ছা, এটা হচ্ছে প্যাসেজ 3, দেখেন জাস্ট চেহারাটা দেখেন ওর, বেশ ভালোই হেলদি। আচ্ছা, তারপরে হচ্ছে কোশ্চেন অ্যান্সার আছে, ট্রু ফলস আছে, অ্যান্ড আছে ফিল ইন দ্য গ্যাপ। ওকে, সো এটা হচ্ছে একটা মাত্র এমসিকিউ আছে, জাস্ট গুড। তো আমি আপনাদের বলছিলাম যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে যে আমরা শিখব। তো এই টেস্টটাতে মনে হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব বেশি নাই। কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 ট্রু ফলস, 7 8 9 9 11 12 13 14 15 16 16 16 16 16 17 18 19 20 21 22 23। আচ্ছা, আমি আপনাদের ওই যে শুরু থেকে বলতেছিলাম যে আমাদের ট্রু ফলস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ এই দুটা হচ্ছে আমাদের রিডিংয়ের সবচেয়ে বড় বন্ধু। ঠিক আছে, সো এই দুইটা এখানে আছে হচ্ছে 23, মানে 23টা আছে। তো এই দুইটাই কেউ যদি ভালো করে শিখে, সে তাহলে 23টা প্রশ্ন হচ্ছে যে কনফিডেন্সের সাথে ফাইট দিতে পারবে। ঠিক আছে, অ্যান্ড আশা করা যায় যে 23টার মধ্যে 23টাই কারেক্ট করা উচিত, সর্বোচ্চ একটা ভুল হতে পারে। তো এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড ট্রু ফলস মিলে হচ্ছে মোটামুটি 20টার কাছাকাছি অ্যাভারেজ প্রশ্ন থাকে। সো এই প্রশ্নগুলা ফাইট দিতে পারলেই মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যামব্রিজ আচ্ছা 9-এর টেস্ট 1-এ হচ্ছে যে ইয়াটা নাই, খুব বেশি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নাই, তো আমরা হচ্ছে টেস্ট 2-তে চলে যাই। কি হলো, আচ্ছা টেস্ট 2-তে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, নিহাদ ভাই, তারপরে হচ্ছে তনি আপু, ফারি আপু, আপনাদের নববর্ষ কেমন কাটলো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ ভাইয়া। শুভ শুভ নববর্ষ তনি। আসসালামু আলাইকুম ভাই, শুভ নববর্ষ। অনেক এই তো টায়ার্ড আলহামদুলিল্লাহ। হয়ে ক্লাস করতে বসছি। হ্যাঁ, না আসলে আপনাদের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত এই নববর্ষের দিনে
এটা একটা অত্যাচার জুলুমের পর্যায়ে পড়ে। ফেসিবাদী ক্লাস নিতেছি আমি। সো ভাইয়া এত এর আগে ভাই তো ভাই ছোটবেলায় কথা হচ্ছে দিয়ে দিলেন। জি আমরা জি। নববর্ষের দিন একটু বেশি পড়তাম যাতে সারা বছর পড়াশোনা হয়। সো এটা ভালো হয়েছে একদিক থেকে। হ্যাঁ, যাক ঝুমু আপা আপনি সবারই ডিমোটিভেট করে দিয়েন না। আমরা এমনিতেই হচ্ছে ফাঁকিবাজ মানুষ। আশরাফ ভাই কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ ভাই বলছিলাম যেভাবে লজ্জা দিচ্ছেন আর দিয়েন না। না 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 না, কোনো লজ্জা না, কোনো লজ্জা না। আচ্ছা, রিডিং প্যাসেজ ওয়ান, এটা তো হচ্ছে গ্যাপ ফিলটা প্যাসেজ ওয়ানে নাই। আচ্ছা পরেরটাতে যাই, টেস্ট থ্রিতে যাই। আচ্ছা, আপনারা বেসিক্যালি হচ্ছে যখন আইএলটিএস এর এক্সাম দিবেন তখন হচ্ছে আপনারা প্যাসেজ ওয়ানে পাবেন হচ্ছে গ্যাপ ফিল পাবেন, আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন পাবেন। কিন্তু ক্যামব্রিজ 9টা একটু আগের তো, সো এখানে হচ্ছে একটু ঠিকঠাক করে দাও। আচ্ছা একটা কাজ করি, আমরা ক্যামব্রিজ 10 থেকে ধরি। ক্যামব্রিজ 9টা একটু আগের বলে হচ্ছে যে ও একটু এদিক সেদিক করা। চলো। ক্যামব্রিজ 9টা আমরা শিখবো, আমরা পরে শিখবো যখন ওই টপিকগুলো আসবে আমরা তখন শিখবো। তো আমরা ক্যামব্রিজ 10-এ যাই। আচ্ছা ইয়া এক্স্যাক্টলি আমি এটাই দেখাতে চাইছিলাম। সো দেখেন, ক্যামব্রিজে আইএলটিএস আপনারা হচ্ছে এখনকার যে প্রশ্নগুলো পাবেন সেই প্রশ্নে হচ্ছে 9টি একটু আগের তো, সো একটু প্রশ্নের ধরন একটু ডিফারেন্ট। সো এখনকার প্রশ্নে যেটা পাবেন সেটা হচ্ছে প্যাসেজ ওয়ানে পাবেন হচ্ছে ট্রু ফলস, আর প্যাসেজ ওয়ানে পাবেন হচ্ছে এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো এই দুইটাই থাকে প্যাসেজ ওয়ানে। কপাল যদি খুব বেশি ভালো হয় তাহলে অন্য কিছু থাকবে, আর আমাদের মতো যদি সাধারণ কপাল হয় তাহলে হচ্ছে যে এটা পাবেন। হ্যাঁ, আচ্ছা। তো এবং এটা খুব ভালো আর কি, এই দুইটা হচ্ছে সবচেয়ে সহজ। সো আমরা হচ্ছে ফার্স্টে আমরা শিখবো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই জিনিসটা আমরা প্রথমেই শিখবো। ওকে, আচ্ছা আপনাদের কার কার কাছে বই আছে? যাদের কাছে বই আছে তারা ক্যামব্রিজ 10 নেন। ক্যামব্রিজ 10-এর পেজ নাম্বার চলে যান 20-তে, 20 নাম্বার পেজে চলে আসেন। ঠিক আছে, কে কে বই নিতে পারছেন? তনি আপু কি অবস্থা, কেমন আছেন? আপনার মাইক্রোফোন ঠিক আছে, শোনা যাচ্ছে আমাদের? হ্যালো, জি ভাইয়া শোনা যাচ্ছে ভাই। শোনা যাচ্ছে, আচ্ছা ওকে, তাহলে মিউট করে দেন। ওকে, সো দেখেন, আমরা যখন লিসনিংয়ে যখন গ্যাপ ফিল যখন আমরা শিখেছিলাম, হুম, তখন আমরা কি করেছিলাম, আমরা ওই যে বিভিন্নভাবে কোশ্চেনে কি বসতে পারে সেই জিনিসটা আমরা নানাভাবে এটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। কিন্তু রিডিংয়ের গ্যাপ ফিলটা আমরা যেভাবে শিখবো এটা একটু আলাদা। ঠিক আছে, আপনাদের কিন্তু আগামী ক্লাসটা আবার লিসনিংয়ের নিব। ঠিক আছে, অথবা আগামী ক্লাসটাও রিডিংয়ের হচ্ছে গ্যাপ ফিলের উপরে নেব, তারপরে আবার লিসনিংয়ের সেকশন ওয়ানের উপরে হচ্ছে যে আরও কিছু ক্লাস নেব। ঠিক আছে, অথবা আমি এক্সট্রা ক্লাসও নিতে পারি লিসনিংয়ের সেকশন ওয়ানের উপরে। আচ্ছা, বাট আমরা লিসনিংয়ের সেকশন ওয়ান আর হচ্ছে রিডিংয়ের গ্যাপ ফিল, এই দুটাতে আমরা যারা ক্লাস করতেছি, যারা নিয়মিত ক্লাস করতেছি, প্রত্যেকেই যতক্ষণ না পর্যন্ত ফুললি কনফিডেন্ট হব ততক্ষণ পর্যন্ত আমি নেক্সট সেকশন আমি মুভ করব না। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার ক্লাস বা আমার কোর্সের হচ্ছে যে একটা মোটিভ। ইচ অ্যান্ড এভরিওয়ান হ্যাজ টু বি পারফেক্ট, হ্যাজ টু বি এক্সপার্ট অন দিস পার্টিকুলার সেকশন। ওকে, আচ্ছা, তো খেয়াল করেন, আচ্ছা তো খেয়াল করেন আমরা যখন রিডিংয়ের গ্যাপ ফিল যখন আমরা সলভ করব তখন আমরা হচ্ছে যে দুইটা জিনিস আমার প্রয়োজন। নাম্বার ওয়ান হচ্ছে কিওয়ার্ড। আমি কিন্তু আপনাদেরকে লিসনিংয়ে কিওয়ার্ড শিখাইনি, শিখাইছি লিসনিংয়ে কি কিওয়ার্ড বা এই জিনিসটাকে আমরা আপনাদের জোর দিছি কিওয়ার্ড। হ্যালো, জি না, না ভাইয়া। আচ্ছা
ক্লাস ফারিয়া আপু তো লিসনিং এ ক্লাস করছিলেন। লিসনিং এ কি আমরা কিওয়ার্ডে কি জোর দিয়েছিলাম? রেশমা হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ বললাম যে লিসনিং এ কি আমরা কোনো কিওয়ার্ড বা এগুলা ধরেছি, নাকি লিসনিং এ হচ্ছে যে আমরা গ্যাপটা বোঝার জন্য যা যা করা দরকার সেটা ইয়ে করেছি? ওই যে গ্যাপটা বোঝার জন্য যে যা করা দরকার এটা সেটাই করেছি, করেছিলাম। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু আমাদের রিডিং এ হচ্ছে যে আমাদের কিওয়ার্ডটা ধরতেই হবে, আচ্ছা ভাই। ঠিক আছে? রিডিং এ হচ্ছে আমাদের কিওয়ার্ডটা ধরতেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে প্রথম সূত্র হচ্ছে আমাদের কিওয়ার্ড ধরতে হবে। 2 নাম্বার সূত্র, 2 নাম্বার হচ্ছে এই যে আপনাদের লিসনিং এ যেভাবে শিখেছিলাম না, যে গ্যাপে কি বসবে এটাকে আন্ডারস্ট্যান্ড করা, রিডিং এ হচ্ছে যে সেম জিনিসটাই। অর্থাৎ লিসনিং এ আমরা যেভাবে শিখেছি যে গ্যাপে কিভাবে কি বসবে সেটা একটু আশেপাশের ওয়ার্ড দেখে আন্ডারস্ট্যান্ড করা, রিডিং এ হচ্ছে যে সেম জিনিসটাই, ঠিক আছে? সো এই দুইটা জিনিস যদি আমরা শিখতে পারি, ধরতে পারি, তাহলে হচ্ছে যে আমরা রিডিং এ ভালো করতে পারবো। তাহলে কি কি দাঁড়াচ্ছে? এক নাম্বার হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড, ঠিক আছে? 1 নাম্বার কিওয়ার্ড। আর 2 নাম্বার হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড, আমরা এটাকে বলতে পারি কোশ্চেন আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আচ্ছা, আপাতত এইটা একটু আপনারা বুঝতে পারছেন কিনা দেখি, এটা একটু সবাই ঠোঁটস্থ হয়েছেন কিনা। হ্যাঁ, তনি আপু বলেন তো, আমাদের রিডিং এর গ্যাপ ফিল করতে হলে আমাদের কোন দুইটা জিনিস আমাদের শেখা লাগবে? প্রথমত ভাইয়া কিওয়ার্ড ধরা লাগবে। আর সেকেন্ড? কিওয়ার্ড ভাইয়া কিওয়ার্ড। আর দ্বিতীয়ত কি করা লাগবে? দেখতে ওটা ভাইয়া দ্বিতীয়টা হচ্ছে বুঝি নাই ভাইয়া। হ্যাঁ, এই যে দ্বিতীয়টা হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করা লাগবে। দ্বিতীয়টা কি করা লাগবে? কোয়েকশন আন্ডারস্ট্যান্ড হবে না। কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশরাফ ভাই বলেন তো কি কি করতে হবে রিডিং এ গ্যাপ ফিলটা শেখার জন্য? প্রথমত আমাদেরকে কিওয়ার্ড গুলো ধরতে হবে। হুম 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 আর দ্বিতীয়ত কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ অর্থটা বোঝার চেষ্টা করতে। অর্থটা বোঝার চেষ্টা করতে হবে এবং গ্যাপে কি বসবে ওইটা একটু বোঝার চেষ্টা করতে হবে। ভেরি গুড। ঝুমা আপু বলেন। ভাইয়া প্রথমে কিওয়ার্ড গুলো ক্যাচ করতে হবে, হুম হুম আর দ্বিতীয়ত হচ্ছে কোশ্চেন ভালো করে বুঝতে হবে, যে গ্যাপ দেখে বোঝার চেষ্টা করতে হবে কি বসতে পারে। রাইট। অন্বেষা আপু বলেন। ফার্স্টে কিওয়ার্ড পিক করতে হবে, তারপর হচ্ছে কোয়েশ্চেন আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। ভেরি গুড। ফারিহা আপু? হ্যাঁ, প্রথমে কিওয়ার্ড, দ্বিতীয়ত হলো কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে হবে। কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে হবে, হ্যাঁ। হাসানুজ্জামান ভাই? হ্যাঁ হাসানুজ্জামান ভাই, আমরা কি করব বলেন তো একটু, রিডিং এর গ্যাপ ফিল বোঝার জন্য আমরা কি কি করতে হবে? হাসানুজ্জামান ভাই বিজি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আনোয়ার ভাই, ডিস্ট্রিক্ট ক্যাডেট একাডেমি, আনোয়ার ভাই বলেন তো। আনোয়ার ভাই মাইক্রোফোনের সমস্যা। আনোয়ার ভাই হচ্ছে আপনি আমাকে ইয়েতে রেসপন্স করেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে রেসপন্স করেন। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝে গেছি, এইবার আমরা সেকেন্ড পার্টটা শিখব। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ 9:30 ক্লাস না? ওকে। আচ্ছা, এরপরে দেখেন যদি আমরা এইটা যদি শিখে থাকি, তাহলে এবার পরের জিনিসটা দেখেন, কিওয়ার্ড। আমরা কি কি জিনিসকে কিওয়ার্ড ধরবো, এবার আমরা কিওয়ার্ডটা শিখবো যে কিওয়ার্ড কাকে কাকে ধরতে পারি। হ্যাঁ, এবার দেখেন কিওয়ার্ডটা ধরি। কিওয়ার্ড এগুলো আপনারা যাদের নোট করার সুযোগ আছে নোট করে নিন। কিওয়ার্ড, কিওয়ার্ড হিসেবে প্রথমে আমরা ধরি হচ্ছে নাম্বার। কিওয়ার্ডের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে নাম্বার, ওকে। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে নাউন। তাহলে বলেন তো কিওয়ার্ড আমরা কি কি ধরি? তনি আপু বলেন তো কিওয়ার্ডে কি কি ধরি? আর এর নাউন ভাইয়া কিওয়ার্ড আচ্ছা হিসেবে। আচ্ছা, তারপরে ফারিয়া আপু বলেন কিওয়ার্ড আমরা কি 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 ধরি? নাম্বার এবং নাউন ভাইয়া। নাম্বার এবং নাউন। অন্বেষা আপু বলেন। ভাইয়া নাম্বার আর নাউন। নাম্বার আর নাউন, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ঝুমা আপু বলেন। ভাইয়া মেইনলি নাউন এবং নাম্বারকে ধরি কিওয়ার্ড হিসেবে। তনি আপু একটু মিউট করে নিয়েন তো, আপনার একটু নয়েজ হচ্ছে, আমি মিউট করতে পারতেছি না।
আচ্ছা, হ্যাঁ আশরাফ ভাই বলেন, ইয়াতে কি বসে, সরি কিওয়ার্ড হিসেবে আমরা কি পিক করতে হয় আমাদের? তোমার তো নাম্বার এবং নাউনটাকে আমরা নাউন কিওয়ার্ড হিসেবে নাম্বার এবং নাউন, হ্যাঁ ওরা তো আসলে নাম্বার বুঝি নাই কিছু না, ঘোড়ার ডিম। ওরা তো ওই এসজিএস দেবে ট্যাঙ্ক ফার্ম। নাম্বার এবং হ্যাঁ, নাউন। হ্যাঁ নাম্বার এবং নাউন, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, হ্যাঁ হাসান ভাই, শোনা যাচ্ছে আমাদের? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই যে বলতেছি যে রিডিং এ আমাদের গ্যাপ ফিল করার জন্য দুইটা জিনিস ধরতে হয়, সেই দুইটা জিনিস কি কি ছিল তখন তো বলতে পারেন নাই, মনে আছে? জি জি, ফার্স্ট হলো আপনার নাম্বার, সেকেন্ড হলো না নাউন দেখে আর না না না, হয়নি। সেটা হচ্ছে আমি যদি রিডিং এর গ্যাপ ফিল সলভ করতে চাই, আমি কিন্তু বারবার বলতেছি যেন ক্লাসে আপনাদের এটা ঠোঁটস্থ হয়ে যায়, ঠিক আছে? রিডিং এর গ্যাপ আচ্ছা। ফিল সলভ করতে হলে প্রথমত আপনার দুইটা দরকার, এক হচ্ছে কিওয়ার্ড। তন্নি আপুর মনে হয় ভিডিও অন আছে। হ্যাঁ তনিয়াপু, আপনি ভিডিওটা অফও করতে করতে পারেন, জাস্ট ওই যে ভিডিওর যে সাইনটা আছে ওখানে ক্লিক করলে অফ হয়ে যাবে, হ্যাঁ ইটস ইজি। হ্যাঁ, আচ্ছা, এক হচ্ছে কিওয়ার্ড, এই তো হ্যাঁ সুন্দর সুন্দর তনিয়াপু সুন্দর। এক হচ্ছে কিওয়ার্ড আমাদের পিক করতে হবে, আর দুই নাম্বার হচ্ছে আমাদের কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে হয়, ঠিক আছে? বুঝে গেছে হাসান ভাই? যে আমরা যদি গ্যাপ ফিলটা ঠিক করতে চাই, রিডিং এ গ্যাপ ফিল করতে চাই, তাহলে দুইটা জিনিস দরকার, কিওয়ার্ড, কোশ্চেন আন্ডারস্ট্যান্ড। বলেন তো এবার। এক নম্বর হলো আপনার কিওয়ার্ড, আর দুই নম্বর হলো কোশ্চেন আন্ডারস্ট্যান্ড আর কি, কোশ্চেন মানে আন্ডারস্ট্যান্ড, প্রশ্ন। হ্যাঁ। জি জি, আচ্ছা, কিওয়ার্ড হিসাবে আমরা কাকে কাকে ধরি, এটা হচ্ছে সেই কিওয়ার্ড নাম্বারকে ধরতে হবে আর নাউনকে ধরতে হবে। নাউনকে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটুকু জি কি আমরা সবাই বুঝতে পারছি না, বুঝি নাই এমন কেউ আছে যে এতটুকু আমরা বুঝি নাই? তাহলে হাত উঁচা করে হচ্ছে যে একটু দেখাইতে পারি, মানে হাত উঁচা মানে হচ্ছে এখানে হ্যান্ড রেজ করে আর কি। সবাই আমরা বুঝছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এইটুকু আমরা তাহলে বুঝে গেছি। এইবার দেখবেন হচ্ছে যে মজা লাগবে এবার। হ্যাঁ, কি হলো, আমার কি ইয়াটা কেটে গেছে নাকি? আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার? না ভাইয়া, হ্যান্ড রাইজ করলেই সাউন্ডটা হয়। ও আচ্ছা, মানে আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, এইবার দেখেন, এবার দেখেন যে নাম্বার, নাম্বার যদি কোনো একটা দেখেন, এবার আপনি কিওয়ার্ড কোড থেকে পিক করবেন, কিওয়ার্ড আপনি পিক করবেন, ধরেন এইটুকু হচ্ছে প্রশ্নর সেন্টেন্স, তাই না? এখানে হচ্ছে যে আপনার গ্যাপটা আছে। সো আপনার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এগুলা থেকে আপনার আগে খোঁজা দরকার নেই, যদি আপনি ঠিক এর মধ্যেই যদি আপনি কিওয়ার্ড নেওয়ার মতো পেয়ে যান, তাহলে এখান থেকে আমরা কোন জিনিসটা কিওয়ার্ড নিব বলেন তো? কেউ দেখি, কে আর্লি পারবেন? এই জায়গা থেকে আমরা কোন জিনিসটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি? ফারিয়াপু বলেন তো। হ্যাঁ, যে 2001 2001। ধরতে পারে। 2001 কে আমরা ধরতে পারি, তাই না? আশরাফ ভাই বুঝে গেছে যে এইটুকুর মধ্যে আমরা কোন জিনিসটাকে কিওয়ার্ড হিসেবে নিচ্ছি? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। হাসান ভাই বুঝে গেছে? জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইখান থেকে যে আমরা কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ড প্রথমে আমরা কিওয়ার্ডটা পিক করব, তাহলে সেই কিওয়ার্ডটা আমরা অলরেডি নিয়ে নিলাম, হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন আমাদের তাহলে কিওয়ার্ড পিক করার পর আমাদের কাজ হবে কি? কাজ হবে যে আমার প্রশ্নে এই কিওয়ার্ডটাকে খুঁজে বের করা। আচ্ছা, এবার আপনারা দেখেন, এবার আপনারা দেখেন, জাস্ট আপনাদের কিন্তু কখনোই রিডিং প্যাসেজ পুরোটা পড়তে হবে না, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে আপনার রিডিং প্যাসেজ পুরোটা পড়তে হবে না, মানে হচ্ছে যে প্যাসেজ ওয়ানটা পড়া লাগে না, হ্যাঁ। আমি এটা দেখাই দেবো যখন আমরা ফুল প্যাসেজ সলভে যখন, তখন আমরা এটা দেখাই দেবো। আপাতত আমরা কিওয়ার্ড দিয়ে শিখি। তো দেখেন তো এখানে 2001 কোথায় আছে, দেখা যাচ্ছে? দেখেন তো 2001 দেখা যাচ্ছে? না ভাইয়া। 2001, 2001, 2001 দেখা যাচ্ছে না। হ্যাঁ, পরের পেজে সেকেন্ড থার্ড প্যারাগ্রাফটাতে। আচ্ছা, এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা? জি 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 ভাইয়া, এখন আছে। এখন আছে। আচ্ছা, এটা কে কে লেফট কে সাইডে। হ্যাঁ হ্যাঁ রাইট, এটা কে কে দেখতে পেয়েছেন? আশরাফ ভাই, হাসান ভাই দেখতে পেয়েছেন? আনোয়ার ভাই দেখতে পেয়েছেন? কোথায় বলেন তো? এই যে দেখেন 2001।
তনি আপু দেখতে পেয়েছে, রাইট রাইট। এই যে আমার আমার ক্লাসে, হ্যাঁ গুড, হাসান ভাই দেখতে পেয়েছে, হ্যাঁ অন্বেষ আপু দেখা গেছে। হ্যাঁ ভাইয়া। হুম আশরাফ ভাই দেখতে পেয়েছেন, ক্লাসে আছেন ঠিকঠাক? জি ভাইয়া, জি দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা ওকে। জি, তাহলে এই যে দেখেন আমরা যে কিওয়ার্ডটা খুঁজতেছিলাম সেই কিওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। এবং আপনাদের বলে রাখি অনেক সময় কিন্তু কিওয়ার্ড একটা দুইটাও হতে পারে, ঠিক আছে, বেশিও হতে পারে কমও হতে পারে। সো আমরা যখন নাম্বার যখন পাবো তখন আমরা মোটামুটি একটা কিওয়ার্ড ধরলেই হয়। এটা প্র্যাকটিস করতে করতে আমরা দেখে যাবো, সামনে ইয়াগুলো করতে করতে আমরা সেটা শিখে যাব। সো এই যে দেখেন আমাদের কিওয়ার্ড, সো কিওয়ার্ড যখন আমরা পাবো তখন আমাদের একটা কাজ করতে হবে। আপনারা ছোটবেলায় মাছ ধরছেন কেউ? দেখি তো কারো মাছ ধরার এক্সপিরিয়েন্স আছে নাকি? অনেক আছে ভাইয়া। জি ধরেছি, তাই? ধরেছি। কে মাছ ধরছে? ঝুমু আপু? হ্যাঁ, অনেক। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর আর কে মাছ ধরছেন একটু শুনি। আশরাফ ভাই মাছ ধরেন? হাসান ভাই? অনেক 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 টেনশন। অনেক মাছ ধরছেন? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, সো মাছ ধরতে গেলে কি করতে হয়? ধরেন আপনি একটা পার্টিকুলার জায়গায় মাছ ধরবেন, হ্যাঁ, তো মাছ ধরতে গেলে কি ওই পার্টিকুলার জায়গাটাকে হচ্ছে আপনার লক করে দিতে হয়, তাই না? ওই পার্টিকুলার জায়গাটাকে আপনাকে লক করে দিতে হয়। সো আমরা যখন কিওয়ার্ডটা পাবো, ধরেন আরেকটু মজা করে আমরা জিনিসটা ধরি। ধরেন যে এটা একটা পুকুর, হ্যাঁ এটা একটা পুকুর। সো আমি জীবনে একটা মাছই ধরছি। আমার মাছ ধরার গল্প বলি। আমার মাছ মাছ জাস্ট পার্ট অফ ফান, একটু স্ট্রেস রিলিজ করি আর কি। সো মাছ ধরার গল্প হচ্ছে যে আমি ছোটোবেলায় হচ্ছে যে কী যেন একটা ইয়ে আছে না, যে হাত দিয়ে ছুঁড়ে মারতে হয় বড় হয়ে পরে, কি বলে ঝাঁকি জাল বা এরকম কিছু একটা বলে, হ্যাঁ জাল। হ্যাঁ হ্যাঁ, জাল জাল, রাইট, ঝাঁকি জাল। সো ওইটা হচ্ছে যে এরকম হাত দিয়ে পেঁচায় পেঁচায় ছুঁড়ে মারলে অনেক বড় জায়গা জুড়ে করে। সো আমি হচ্ছে যে একটা কই মাছ ধরছি, জীবনে একটাই কই মাছ ধরছি। আর ঢাকা শহরে বড় হয়েছি তো, সো আমার অত লাক্সারি হয় না বা ওই অপরচুনিটিটা প্রিভিলেজটা হয় নাই মাছ ধরার মতো। সো ওইটাই আর কি। আমি জীবনে একটা মাছ ধরছি, একটা ডাব পারছি নারকেল গাছ, মানে নারকেল গাছ থেকে। আচ্ছা, সো এটা কেন বললাম, কারণ হচ্ছে যে যারা জেলে তারা কিন্তু অ্যাকচুয়ালি জানে যে কোন জায়গায় মাছ পাওয়া যায়, হ্যাঁ, মানে অনেক বড় নদী বা সমুদ্রে যারা মাছ শিকার করে তারা এটা জানে যে সমুদ্রের কোন অংশটাতে মাছ পাওয়া যায় অথবা নদীর কোন অংশটাতে মাছ পাওয়া যায়। সো ধরেন আমরা আমাদের এখানে ধরলাম যে এইখানে ধরেন যে মাছের আলামত পাওয়া গেছে, ঠিক আছে, ধরেন যে কোনো না কোনো সাইন পাওয়া গেছে। সো আপনি একজন জেলে হিসাবে কি করবেন? আপনি সমগ্র সমুদ্র বা নদী আপনি তছনছ করে না খুঁজে জাস্ট ওই একটা পার্টিকুলার অঞ্চলটাকে আপনি লক করে আপনি ওইখানে হচ্ছে মাছ শিকার করবেন। সো এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখেন এই জিনিসটা যদি আপনি এতটুকু যদি চালাকি করতে পারেন বা এতটুকু যদি কমন সেন্স আপনি ডেভেলপ করতে পারেন, বা কমন সেন্স বা অনলি সেন্স যেটাই বলি, এতটুকু যদি আপনি সেন্স ডেভেলপ করতে পারেন যে ফার্স্টে হচ্ছে যে আমি সেই বুদবুদটা খেয়াল করবো, মাছের বুদবুদ বা ওই জিনিসটা আমি খেয়াল করবো। সো ওইখানে যে হচ্ছে যে আমি জাল পাতবো, এতটুকু যদি সেন্সটা আপনি ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু রিডিং আপনার জন্য ইজি। তাহলে আপনি চালাকি করে যেটা করবেন সেটা হচ্ছে যে অন্যান্য সবাই হচ্ছে যে সারা সমুদ্র চষে বেড়াবে, ঠিক আছে, সারা সমুদ্র হচ্ছে যে আনসারের জন্য চষে বেড়াবে, কিন্তু আপনি পার্টিকুলার পয়েন্টে যে হচ্ছে মাছ শিকারের মতো হচ্ছে পার্টিকুলার পয়েন্টে যে হচ্ছে যে আপনি কোশ্চেনের আনসার শিকার করবেন, ঠিক আছে। আমার কাছে এটা হচ্ছে যে অনেকটা মাছ শিকারের মতো মনে হয় রিডিং প্যাসেজ, যে যে কোথাও হচ্ছে যে কোন আলামত আছে, আলামতটা পিক করে, কিওয়ার্ড হচ্ছে আপনার আলামত, তা তো আলামতটা পিক করে সেখান থেকে আপনি আনসারটা হচ্ছে যে টেনে বের করে নিয়ে আসবেন, যেমন একজন জেলে যেরকম হচ্ছে যে মাছ শিকার করে নিয়ে আসে। সো এটা আমি কেন বললাম, এইবার হচ্ছে যে আসেন পড়ায় যাই, ঠিক আছে, এটার সাথে আমরা খুব ভালো রিলেট করতে পারবো। এইবার দেখেন আমরা এইটুকুর মধ্যে হচ্ছে পেয়ে গেছি, আমরা কিওয়ার্ড পেয়ে গেছি, ঠিক আছে। এখন কিওয়ার্ড পাওয়ার পরে আমরা কি করব, আমি এবার হচ্ছে এটাকে আমি লক করে দেব। লক করার সিস্টেম হচ্ছে আগের যে ফুল স্টপ আছে, আগের ফুল স্টপ আর পরে ফুল স্টপ, ঠিক আছে, এই দুইটা ফুল স্টপ নিয়ে আমরা লক করে দেব। এই যে লক করে দিলাম, লক করে দেওয়ার পরে আমরা যেটা করব যে একটাই সেন্টেন্স থাকবে, আগের ফুল স্টপ আর পরের ফুল স্টপ, মানে আমরা জাস্ট ওই পার্টিকুলার সেন্টেন্সের মধ্যে আনসার খুঁজবো, ঠিক আছে। তো এই পার্টিকুলার কোশ্চেনের মধ্যে যদি আমরা আনসার খুঁজি তাহলে আমরা কি করতে হবে, আমাদের আনসারে কি বসবে সেটা আগে একটু জানা নিয়ে আসতে হবে। বাট আমরা এটা লক করে দেব, এই লকের মধ্যে হচ্ছে যে আমরা আনসারটা খুঁজবো। এবং ইন্টারেস্টিংলি আমি এখানে বলে দিই, আপনারা 90% ক্ষেত্রে, আপনারা 90% মানে পুরো রিডিং প্যাসেজ সলভে প্রত্যেকটা ধরনের প্রশ্নে আপনারা 90
কেউ কি মেসেজ দিচ্ছেন আমাকে? ভাইয়া কন্টিনিউ করেন, আমি লিখছিলাম আর কি, আচ্ছা যেটা আচ্ছা প্রথম দিন করতেছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে। সরি। ওকে না ইটস ওকে। আচ্ছা, তো দেখেন আপনারা হচ্ছে এই যে এই 90% ক্ষেত্রে এরকম এই জাস্ট যদি দুইটা ফুল স্টপের মাঝখানে যদি আপনি লক করে দেন, তাহলে 90% ক্ষেত্রে আপনারা দুইটা ফুল স্টপের মাঝখানে হচ্ছে আনসারটা পেয়ে যাবেন 90% ক্ষেত্রে, মানে ইটস ইটস 1000% প্রুভেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দুইটা ক্ষেত্র ঘটবে, এক হচ্ছে হয়তো আগের সেন্টেন্সে পাবেন, না হয় পরের সেন্টেন্সে পাবেন, এর মধ্যে আপনারা আনসার পাবেন, ঠিক আছে? এর মধ্যে আপনারা পাবেন হচ্ছে 98% সময়, 98% সময় হচ্ছে আপনারা আনসার পেয়ে যাবেন, হচ্ছে 90% সময় হচ্ছে পাবেন ঠিক ঠিক যে সেন্টেন্সে আপনি ক্লু পাবেন ঠিক সেই সেন্টেন্সে, যে সেন্টেন্সে আপনি কিওয়ার্ড পাবেন ঠিক সেই সেন্টেন্সে হচ্ছে 90% সময় আনসার পাবেন। আর 8% সময় হচ্ছে যে আগে বা পরে এই দুইটা সেকশনের মধ্যে পাবেন। আর 2% সময় কী হবে জানি না, ঠিক আছে? কারণ 2% আমরা এরর রাইখা দিলাম, হ্যাঁ, এই 2% আপনার লাগবেও না। আপনার তো হচ্ছে 40টার মধ্যে 30টা হলেই মোটামুটি 7 হয়ে যায়। সো 7 আর উপরে 7 অ্যাবাভ হয়ে যাবে, ঠিক আছে? সো 7 এইভাবে করে আমরা শিওর করতে পারি। তো আমরা এবার কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করি, ঠিক আছে? দেখেন আমি একটু কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আশরাফ ভাই কোশ্চেনটা পড়ে কি বুঝলেন বলেন তো? জি ভাই। এই কোশ্চেনটা একটু পড়েন তো, দেখেন তো এই সেন্টেন্সে কি বলছে। কোশ্চেন নাম্বার 9, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। excellent condition, হুম excellent condition despite the dash of 2001, হুম মানে এখানে বোঝাচ্ছে যে মানে এক্সিলেন্ট কন্ডিশন থাকবে ডিসপাইট দা, মানে কি সত্ত্বে আর কি, কি সত্ত্বেও 2001-এর কোন জিনিসটা সত্ত্বেও এটা ভালো থাকবে, এটা বোঝাচ্ছে আর কি। কোন জিনিসটা সত্য এটা ভালো থাকবে, ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড। এনি আপু বলেন তো এটা, এখানে কি লেখা আছে বলেন, অর্থ করেন। জি ভাই, এখানে লেখা আছে এক্সিলেন্ট কন্ডিশন ডিসপাইট দ্য ড্যাশ অফ 2001। হুম 2001-এর কিছু একটা সত্ত্বেও এটা একটা ভালো কন্ডিশন, এক্সিলেন্ট কন্ডিশন, আচ্ছা, এটা ভেরি গুড, বোঝাচ্ছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, তামান্না আপু বলেন। হ্যালো ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ, তামান্না আপু বলেন, হ্যাঁ। এক্সেলেন্ট কন্ডিশন ডিসপ্লে দ্য ড্যাশ অফ 2001, হুম মানে কোনো কিছু সত্ত্বেও এটা ভালো থাকবে 2001-এ। ওয়ানে, ভেরি গুড। হ্যাঁ, ফারিয়া আপু বলেন। 2001-এ মানে যে কোনো একটা জিনিস মানে ডিপোজিট করার জন্য এটা একটা ভালো কন্ডিশন। ডিপোজিট না, ডিসপাইট। ও ডিসপাইট, হ্যাঁ ডিসপাইট অর্থ আচ্ছা, কি ফারিয়া বুঝতে আপু? পারতেছি না, সত্ত্বেও পারতেছি না ভাইয়া। ডিসপাইট অর্থ সত্ত্বেও, সত্যি। এটা নোট করে নেন। আপনি আমার ক্লাসের জন্য একটা আচ্ছা, নোট খাতা মেনটেন করতেছেন না? জি জি ভাইয়া। হ্যাঁ, সেখানে এটা লিখে দেন, ডিসপাইট অর্থ আচ্ছা, সত্ত্বেও। ধরেন, সত্য আচ্ছা। হ্যাঁ, ধরেন আপনার কাছে অনেক কিছু আছে। ধরেন যে আপনি হচ্ছে যে আচ্ছা, জাস্ট জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ধরেন হচ্ছে কি যে ভাইয়া? আপনার কাছে হচ্ছে যে আমেরিকার ভিসা আসলো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু জি ভাইয়া। সেটা থাকা সত্ত্বেও আপনি হচ্ছে চলে গেলেন, ধরেন যে কোথায় বলা যায়, চলে গেলেন ধরেন যে কই গেলেন, নিউজিল্যান্ডে চলে গেলেন, ঠিক আছে? সো আমেরিকান ভিসা থাকা সত্ত্বেও আপনি চলে গেলেন নিউজিল্যান্ডে। সো এটাকে আমরা বলতে পারি যে ডিসপাইট হ্যাভিং আমেরিকান ভিসা আই হ্যাভ চোজেন টু গো নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পারছেন যে হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এটা আর কি। তো এইটাকে বোঝানো হচ্ছে ডিসপাইট। আচ্ছা, এরপরে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তনিয়াপু বলেন। Excellent condition despite the dash of 2021. হুম অর্থ কি? আহ, ভালো একটা অবস্থান থাকা সত্ত্বেও মানে 2021-এ কিছু হয়েছে ভাইয়া। 2021-এ কিছু হয়েছে, জাস্ট এটা বুঝতে পারছেন। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে অন্বেষ আপু বলেন। 2000 এটা একটা ভালো কন্ডিশনে থাকবে। 2001-এ
এক পর্যন্ত মানে কিছু একটা হওয়া সত্ত্বেও ভালো কন্ডিশনে থাকবে। ভেরি গুড। ঝুমা আপু বলেন। উম, ভাইয়া ওই যে হুম 1960টা আমার চোখে পড়তেছে আর কি। ওই সময় রিস্টোর করা হয়েছিল যে জিনিসটা, এটা ওই বাজে, এটা জিনিসটা ধরেন কোনো না। একটা ঘটনা না না না, এটা হওয়া এটা বলা সত্ত্বেও, যাবে আচ্ছা না, ভাইয়া। এটা হুম বলা হুম। যাবে না, এটা হারাম আচ্ছা আচ্ছা। এইটুকুর মধ্যে। হুম। আচ্ছা ওই যে কোনো একটা কিছু ঘটছে ওটা সত্ত্বেও 2001 সালে ওটা ভালো কন্ডিশনে ছিল। হ্যাঁ, আমি এটা কেন হারাম করে দিলাম, কারণ এখানে দেখেন আরেকটা কিওয়ার্ড আছে 1960। সো হ্যাঁ 1960-এ যদি যান, আমি আপনাদের এতক্ষণ শিখালাম হচ্ছে যে সেন্টেন্সে ক্লু আছে আপনি সেই সেন্টেন্সে থাকবেন বা কিওয়ার্ড আছে। সো 1960 কিন্তু ওই সেন্টেন্সে নাই, ওটা কিন্তু আগের কোনো সেন্টেন্স আমরা জানি না। সো ওইটা ফলো করলে হচ্ছে যে আমরা এই 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 থ্রোতে এই ফ্লোতে যেতে ভাই, পারবো। আমি ওটা জিনিসটা রিস্টোর করা হয়েছিল ওই কথাটা বলতে চাচ্ছিলাম আর আচ্ছা কি। আচ্ছা, ওইটা দরকার নেই, ওইটা ছাড়াই আমরা পারবো, দেখেন আচ্ছা ভালো করে পারবো। ওকে। আচ্ছা, ঠিক আছে। আশরাফ ভাই তো বলছেন, এরপর হচ্ছে হাসান ভাই বলেন। ভাই আমার কাছে মনে হয় মানে ভালো অবস্থাতে থাকা সত্ত্বেও মানে ওটার এক্সপায়ারি হয়ে গেছে এরকম কিছু বোঝাইছে মনে হয় না, সম্ভবত। আপনি হচ্ছে অর্থ অর্থ ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বলেন। ওয়ার্ড হলো এক্সিলেন্ট, অর্থ হলো আপনার চমৎকার, হুম কন্ডিশন অর্থ ভালো, হুম ডিসপাইট অর্থ সত্ত্বেও। হুম। এই তো, আমি তো বুঝতেছি না আসলে কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, টেক ইট ইজি ম্যান, সমস্যা নেই। এই জন্য দেখছেন আমি প্রত্যেককে জিজ্ঞেস করে ধরতেছি, কারণ এক একজনের হয়তো এক এক জায়গায় একটু গ্যাপ থাকতে পারে। দেখেন অ্যাক্সিলেন্ট কন্ডিশন মানে কি, আমি যদি বলি যে আপনার বাইকের অ্যাক্সিলেন্ট কন্ডিশন, এটা মানে কি বোঝাচ্ছে? ধরেন আমি যদি বলি যে আপনার বাইকের অ্যাক্সিলেন্ট কন্ডিশন, তার মানে আপনার বাইকটা খুবই ভালো আছে, তাই তো? এতটুকু তো বুঝতে জি পারছেন? আচ্ছা ওকে। জি জি। ডিসপাইট, ডিসপাইট অর্থ সত্ত্বেও। এখন আমি যদি বলি যে 2001 সালে আপনার বাইকে ধরেন যে বিশাল মানে ট্রাকের সাথে ধাক্কা লাগাই দিয়েছেন, ঠিক আছে, সেই ধাক্কা। তো 2001-এর ট্রাকের সাথে ধাক্কা লাগানো সত্ত্বেও আপনার বাইকটা এক্সিলেন্ট কন্ডিশন আছে, এবার কি অর্থ বোঝা যাচ্ছে? এটার সাথে রিলেট করা যাচ্ছে হাসান ভাই? জি 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 বুঝা জি বুঝতে এবার জি। বুঝতে পারছেন ডিসপাইট অর্থ কি? এটা জানতেন? সত্ত্বেও না, আমি জানতাম মাত্র ভাইয়া। জানলাম এটা, হ্যাঁ হ্যাঁ, মাত্র জানলাম আমি মাত্র এটা। জানেন, প্লিজ এটা হ্যাভ আ নোট অফ দিস ওয়ার্ড, ঠিক আছে? ভাই আমি ডিসপাইট, জানতাম ওই যে ইনস্পাইট অফ আর ডিসপাইট মানে সত্ত্বেও। হ্যাঁ, ইনস্পাইট অফ অ্যান্ড ডিসপাইট, এটা একটু ইয়ে করে নেন। তাহলে ডিসপাইট অর্থ সত্ত্বেও তাহলে আপনারা আমাকে একটা একটু আপনাদের একটু প্যারাও দিই সাথে সাথে, ঠিক আছে? বলেন তো, আমার হচ্ছে লাল জামা সত্ত্বেও আমি নীল জামা পরি, ঠিক আছে? এটার ট্রান্সলেশন হচ্ছে, সবাই আমাকে লেখা দেন, মুখে কেউ বললেন না, দেখে আপনাদের কি অবস্থা। আমার লাল জামা থাকা সত্ত্বেও আমি নীল জামা পরি, এটার ট্রান্সলেশন আমাকে দেন। আমি 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 এতক্ষণ ধরে যে ট্রান্সলেশন কেন কপ চাইতেছি না করে, তো সরাসরি আপনাদের আনসারটা দিয়ে দিলে হচ্ছে যে সবাই মিলে হাততালি দিয়ে খুবই খুশি হয়ে যেতাম। কেন হচ্ছে যে ট্রান্সলেশনটা এত গুরুত্ব দিচ্ছে সেটার একটা কারণ আছে, আমি একটু পরে বলবো। হ্যাঁ, আচ্ছা, লেখেন আমার আমার নীল জামা থাকা সত্ত্বেও আমি লাল জামা পরি, পরি মানে পরিধান করি আর কি, পরিধান করি, ঠিক আছে? এইটার হচ্ছে ট্রান্সলেশন দেন, সবাই আমাকে দেন, ঝটপট দেন, 1 মিনিটের মধ্যে ভাইয়া দেবেন। চ্যাটে দিব। না, চ্যাটে, হ্যাঁ দেন, চ্যাটে দেন, চ্যাটে দেন, হ্যাঁ, কমেন্ট বক্সে দেন অথবা হোয়াটসঅ্যাপে দেন, যেখানে খুশি সেখানে দেন। হুম হুম। তো ঝুমাপুরটা হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে কেউ আবার ঝুমু আমাকে ফলো করেন না সেজন্য বললাম আর কি। আচ্ছা, বাকিদেরটা দেখি, হ্যাঁ দেন। হুম, গুড। আচ্ছা দেখি কার কি হাল হাকিকত। আশা করি আই ওয়ার রেড শার্ট ডিসপাইট অফ ব্লু শার্ট। ওকে, হুম। ভাই ইনস্পাইটেডটা পারতেছি, ডিসপাইটের ইউজটা প্রপারলি হয়নি হয়তো। আচ্ছা, তো হ্যাঁ ইন্সপাইট দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ ইনস্পাইটেডটা দিলাম। হুম। আচ্ছা, এই আই ওয়্যার আমি পরিধান করি রেড শার্ট ডিসপাইট অফ ব্লু শার্ট, ব্লু শার্ট সত্ত্বেও হয় নাই, ডিসপাইট, এটা হয় নাই। এই আশরাফ ভাই আপনার এটা হয় নাই, মানে হয়েছে মানে একটু ভুল হয়েছে, সবার একটু একটু করে ভুল হচ্ছে আর কি। ব্লু শার্ট ডিসপাইট আই ওয়ার রেড শার্ট হয় নাই, ইনস্পাইট অফ হ্যাভিং রেড শার্ট রেড ড্রেস আই ওয়ার ব্লু। আচ্ছা, এটা কাছাকাছি গেছে।
দেখি দেখি আই ওয়ার ব্লু ড্রেস ইনস্পাইট অফ হ্যাভিং রেড ড্রেস। আচ্ছা, এটা অনেকটা কাছাকাছি গেছে। ডিসপাইট অফ হ্যাভিং blue dress I wear red dress. Okay, I have a red dress despite I need blue dress. না, এটা এটা ধারে কাছেও যায় না। আচ্ছা আচ্ছা, আমি আমি হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, কেউ কিছু বলবেন? তনিয়া তনিয়া যেই কথা বলেন হাত হাত উঠানো লাগবে না, বলে বলে ভাইয়া ফেলেন। ডেসপাইটের পরে কি অফ হয় না, তাই না? হ্যাঁ, ডিসপাইটের পর অফ হয় না, রাইট। ডিসপাইটের পর অফ হয় না, ঠিক আছে। আচ্ছা, এবং ডিসপাইটের পর অফ হয় না, এবং ডিসপাইটের পরে সাবজেক্টও হয় না। এই যে আপনি ও এখানে হচ্ছে ওকে, সাবজেক্ট দিয়ে দিছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। সো এই জন্য এটা হয় না। এটা হয়েছে ইনস্পাইট অফ হ্যাভিং রেড ড্রেস আই ওয়ার ব্লু। আই ওয়ার ব্লু পরলে হয় না, আপনি হচ্ছে নীল পরেন, আপনি তো নীল শার্ট পরেন, নীল ড্রেস পরেন। সো এটা ভাই হচ্ছে আগে আগে যদি আমি ড্রেস লিখি, পরের বার তো এটা ড্রেসই বোঝায় না। না, বুঝাবে না, বুঝাবে না। আপনাকে বলতে ও হবে ইনস্পাইট অফ হ্যাভিং রেড ড্রেস। আমি ভাইয়া ডিসপাইট হ্যাভিং হবে মনে হয় না, হ্যাঁ, ডিসপাইট হ্যাভিং হবে, হ্যাভিং অফ হবে না। অফ হবে ঠিক না, আছে। রাইট। ইনস্পাইট অফ হ্যাভিং রেড ড্রেস, রেড ড্রেস থাকা সত্ত্বেও আই ওয়্যার ব্লু ওয়ান, ঠিক আছে, আমি ব্লুটা পরি, ঠিক আছে। কারণ আচ্ছা হচ্ছে যে রেড আর ব্লু এটা হচ্ছে কালার কালার, ঠিক আছে। আর ড্রেসের প্রোনাউন হিসাবে আপনি ওয়ান ইউজ করতে পারেন, অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। বাট এইটা হচ্ছে যে এইটাকে হচ্ছে ক্ল্যাড, আপনি স্পিকিং, আপনি মানে স্পিকিংয়ে বলতে পারেন যে ইনস্পাইট অফ হ্যাভিং রেড ড্রেস আই চুজ দ্য ব্লু ওয়ান, কিন্তু এখানে আপনাকে ওই যে ব্লু দিলে রাইটিংয়ে এটা ভুল হয়ে যাবে, ফর্মাল রাইটিং হবে না, ঠিক আছে। ও আচ্ছা ভাইয়া, ঠিক হ্যাঁ, আছে। ওকে। আর হ্যাঁ, বাকিদেরটা দেখি। তনিয়া আপু, ফারিয়া আপু কি বলছে? আই ওয়ার আ রেড ড্রেস ডিসপাইট হ্যাভিং আ ব্লু ওয়ান। হ্যাঁ, এইটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে ফারিয়া আপু, আপনি তো ভালো পারতেছেন, মাশাআল্লাহ। আই হ্যাভ আ রেড ড্রেস ডিসপাইট ডিসপাইট ওদিক তো ভাইয়া শুনে লিখছি, অফ দিয়েছিলাম ফার্স্টে। ও আচ্ছা, ঠিক আছে। আই হ্যাভ আ রেড ড্রেস, আই হ্যাভ আ রেড ড্রেস, আমার একটা রেড ড্রেস আছে ডিসপাইট সত্ত্বেও আই নিড ব্লু ড্রেস, ডিসপাইট সত্ত্বেও ডিসপাইট ডিসপাইট সত্ত্বেও আই নিড আ ব্লু ড্রেস। না, এইখানে ডিসপাইট নেই, এইখানে যদি আপনি অলদো দিতেন তাইলে ঠিক ছিল, কারণ ডিসপাইটের পরে সাবজেক্ট বা ইয়ে বসে না। এটা হচ্ছে তন্যাপু, এটা যদি আপনি দিতেন যে যে দো অর্থ সত্ত্বেও, ঠিক আছে। দো আর ডিসপাইটের মধ্যে পার্থক্য আছে। দো হচ্ছে ভাইয়া যদিও। শিওর শিওর ভাই, রিসিভ করতে পারেন। হ্যাঁ, দো অর্থ যদিও সত্ত্বেও অনেকটা কাছাকাছি। আচ্ছা হ্যাঁ, তনিয়াপু, এই আপনার এখানে হচ্ছে আই হ্যাভ আ রেড ড্রেস দো আই নিড আ ব্লু ড্রেস, এই সেন্টেন্সে দো বসবে, ডিসপাইট বসবে না। হ্যাঁ, তনিয়াপু কিছু ওকে বলবেন? ভাইয়া, জি ভাইয়া বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, অথবা আপনি দিতে পারতেন যে যে ডিসপাইট নিডিং ব্লু ড্রেস, ব্লু ড্রেসের প্রয়োজন থাকা সত্ত্বেও আই হ্যাভ আ রেড ড্রেস। আচ্ছা আচ্ছা, তনিয়াপু আপনার আপনি সুন্দর, আপনি কি মাইক্রোফোন ইউজ করেন তনিয়াপু? ভাই জি না ওটা ভাইয়া। ফ্যানের বাতাসে ও, শোনা। আপনার ফ্যানের বাতাসে শব্দ হতে পারে, হ্যাঁ, ফ্যানের বাতাসে শব্দ হতে পারে। সমস্যা হলো যে আমি আপনাকে মিউট করতে পারি না, তাহলে করে দিতাম। একটু মিউট করে দিন তো আপু, তনিয়াপু একটু মিউট করে নেন। ওকে, আচ্ছা, গ্রেট। এরপরে হচ্ছে, আচ্ছা ওইটা সমস্যা নেই। ওকে, আচ্ছা, তারপরে এখানে কি দিচ্ছেন, তামান্নাপু দিচ্ছেন ডিসপাইট হ্যাভিং এ ব্লু ড্রেস আই ওয়ার রেড ওয়ান। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। আই ওয়ার রেড শার্ট ডিসপাইট, এই যে ডিসপাইটের পরে যে অফ দিচ্ছেন না, সেই জন্য হয় না আর কি। আই ওয়ার এ ব্লু শার্ট ডিসপাইট হ্যাভিং দিলে হতো। আশরাফ ভাই বুঝতে পারছেন? আই ওয়ার রেড শার্ট ডিসপাইট হ্যাভিং ব্লু শার্ট থাকা সত্ত্বেও আমি রেড শার্ট পরি, এই যে অফ বাদ দিয়ে এখানে হ্যাভিং হবে। আশরাফ ভাই বুঝে গেছে? আশরাফ ভাই, না ভাই, আবার একটু বলেন তো আমাকে, ভুলটা কোন কোন জায়গায় হয়েছে, আমি একটু বাইরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, দেখেন, আপনি লিখছেন আই ওয়্যার রেড শার্ট, আমি রেড শার্ট পরি, এইটুকু ঠিক আছে। এরপর লিখছেন ডিসপাইট, এতটুকু ঠিক আছে। ডিসপাইটের পরে অফ বসে না, ঠিক আছে।
জি। তো এই যে অফটা কাটা, শুধু ডিসপাইট, কি শুধু কি অফটার কারণে আমার ভুল হয়েছে? হ্যাঁ হ্যাঁ রাইট, অফের কারণে ভুল গেছে, ডিসপাইট সত্ত্বেও অফটা না হলে অফটা না থাকলে কোনো মানে না দিলে ঠিক ছিল ঠিক এটা। ছিল, রাইট। ডিসপাইটের পরে হচ্ছে ওকে। আমাদের একটা ভার্বের আইনজি যুক্ত একটা ভার্ব বসাইতে হয় আর কি, ডিসপাইট হ্যাভিং জি ব্লু শার্ট, ঠিক আছে, ব্লু শার্ট থাকা জি। সত্ত্বেও, থাকা বলতে হবে না, ব্লু শার্ট কি, ডিসপাইট ব্লু শার্ট, ব্লু শার্ট সত্ত্বেও না, ব্লু শার্ট থাকা সত্ত্বেও, ঠিক আছে, তাহলে ক্ল্যারিটিটা ভালো হবে। আহ, হ্যাঁ এটা আর কি, ডিসপাইট তাহলে ওখানে হ্যাভিং আসবে, ঠিক আছে। হ্যাভিং হবে, তাহলে একটু ঠিক করে নেন। আই ওয়্যার রেড শার্ট, আমি তাহলে রেড শার্ট পরি, ডিসপাইট হ্যাভিং ব্লু শার্ট, ব্লু শার্ট থাকা সত্ত্বেও, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে, তাহলে একটা কথা কি অ্যাড করতে পারি কিনা, এক্সকিউজ মি? বলেন বলেন, শিওর। সেটা হলো যখনই আমরা ডিসপাইট ওয়ার্ডটা পাবো তখন ওখানে আমরা পাশে হ্যাভিংটা যোগ করে দেই, তাহলেই তো মোটামুটি জিনিসটা একটু ভালো হলো নাকি? শুধু হ্যাভিং না, যে কোনো ভার্বের আইনজি যুক্ত করা যাবে, হ্যাভিং তো আমরা যুক্ত করছি হ্যাঁ সেটাই আসলে, বলছি, হ্যাঁ সেটাই বলছি, মানে ডিসপাইটের পরে ভার্ব প্লাস আইএনজিটা যোগ ভার্ব করতে হবে প্লাস আমাদের। আইনজি যুক্ত করবো, এক্স্যাক্টলি রাইট রাইট, এখন ঠিক আছে। এবার ফারিয়াপুরটা হয়েছে তনিয়াপু কি লেখছে, আই হ্যাভ আ রেড, আচ্ছা তনিয়াপুরটা তো বলে দিছে, অন্বেষাপুরটা ডিসপাইট হ্যাভিং আ ব্লু ড্রেস আই ওয়ার রেড ড্রেস, হ্যাঁ এটা তো দুর্দান্ত হয়েছে। আই ওয়ার ব্লু ড্রেস ইনস্পাইট অফ হ্যাভিং রেড ড্রেস, হ্যাঁ এই যে ইনস্পাইট দিয়ে হচ্ছে যে ভাইয়া ইউজ করছে, ইনস্পাইটটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনারা ভালোই পারতেছেন, দুর্দান্ত, আই এম স্যাটিসফাই, আস্তে আস্তে আরও শিখবেন আর কি, এই যে টুকটাক ভুলগুলো কারেকশন হয়ে গেল। আচ্ছা এতক্ষণ আপনাদের জাস্ট একটা কোশ্চেন নিয়ে কতক্ষণ কাহিনী করলাম, ঠিক আছে, এই কাহিনী করার কারণ আছে, কারণ হচ্ছে যে আপনারা যদি একটা কোশ্চেনকে মাইক্রো লেভেলে পর্যন্ত শিখে যেতে পারেন, ঠিক আছে, এটারে যদি একেবারে ভাজা ভাজা করে ফেলতে পারেন, তাহলে এই রিলেটেড সামনে যত প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো খুব দেখা মাত্রই পেরে যাবেন, ঠিক আছে। সো এই জন্য এটা নাম্বার ওয়ান কারণ। আর নাম্বার টু হচ্ছে আপনাকে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড, আমি বলছি ঠিক আছে, আমি বলছি কোশ্চেন আন্ডারস্ট্যান্ড। সো একটা কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে হলে সেই কোশ্চেনের গ্রামারটাও আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, অর্থটাও আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে যে সেখানে থাকা ভোকাবুলারিগুলো আপনাকে জানা থাকতে হবে। সো আই থিঙ্ক উই হ্যাভ কাভার এভরিথিং। সো এখন হচ্ছে যে আমি আপনাদেরকে ট্রিক শেখাবো, ঠিক আছে। এই কোশ্চেনটা তো হচ্ছে যে মানে ট্রিক বলতে কি, যে এই কোশ্চেনটা যে আরও সহজে যে এই কোশ্চেনটা পিক করা যায়, যেমন আমি যদি হইতাম তাহলে এই কোশ্চেনটা কীভাবে পিক করতাম আর কি, জাস্ট এটা একটু শেখাই, ঠিক আছে। ধরেন যে আমি হইলে হয়তো পুরো লাইনটা পড়তামও, কিন্তু এতটুকুকে আমি খুব বেশি গুরুত্ব দিতাম না, ঠিক আছে, আমার শুধু গুরুত্ব থাকতো এই পর্যন্ত। এখন দেখেন, এখন আমি যদি বলি ধরেন এখন আমি যদি বলি ধরেন ওকে, ডোর অফ দ্য হাউস, ঠিক আছে, আমি এখানে লিখলাম ডোর অফ দ্য হাউস, তার মানে কি হাউসের ডোর, তাই না? এতটুকু ক্লিয়ার হয়েছেন? আমি যদি বলি ডোর অফ দ্য হাউস, তার মানে কি? সবাই একটু বললেন, কথাবার্তা বললেন, সমস্যা নেই, নয়েজ হোক হাবিজাবি যা হোক, আমরা মোটামুটি বুঝতেই হলো, কারো খুব বেশি ফর্মাল থাকার দরকার নেই, প্লিজ বি ইনফর্মাল অ্যান্ড টক আ লট, প্রচুর কথা বলেন। তাহলে ঘরের দরজা। ঘরের দরজা, এখন আমি যদি বলি যে ঘরের জানালা, তাহলে ইংরেজি কি হবে বলেন তো, সবাই বলেন প্লিজ, সো উইন্ডো অফ হাউস। প্লিজ। হ্যাঁ নয়েজ ক্রিয়েট করেন। তারপর আমি যদি বলি ঘরের ফ্যান, তাহলে কি হবে? ফ্যান অফ দ্য হাউস। ফ্যান অফ দ্য হাউস। তামান্না আপু বলতেছেন, এনি আপু আপনারা চুপচাপ আছেন, জি ভাইয়া। কথা The বলতে fan হবে। of the house. হ্যাঁ তারপরে হচ্ছে আমাকে বলেন যে আরেকটু কঠিন দিব, না কঠিন দেওয়ার দরকার নেই, বলেন যে হচ্ছে যে বইয়ের পাতা ইংরেজি কি হবে? পেজেস অফ বুকস। পেজেস অফ বুক। তার মানে হচ্ছে এই যে অফের পরে যেটা থাকে, অফের পরে হচ্ছে যে পেজেস অফ বুক বলছেন, তো এটাই লিখি পেজেস অফ বুক, তার মানে অফের পরে যেটা থাকে সেই জিনিসটা হচ্ছে আগের সাথে এইভাবে করে কানেক্টেড হয়ে যাচ্ছে। এখন আমাকে বলেন, এখানে বলছে 2000 সালের কিছু একটা, আমি যদি বলি এটা হচ্ছে বুকের পেজ, তার মানে আমি এখানে বলতে পারবো না যে 2000 সালের কিছু একটা? আমি কি বলতে পারবো কি পারবো না আমাকে বলেন? আমি এটা বলতে পারবো না যে এখানে যে গ্যাপটা বসবে সেটা 2001 সালের কিছু একটা? আমি কি এটা পারবো কি পারবো না? 2001। হ্যাঁ জি ভাই। জি পারবো না? ইনশাআল্লাহ। এনি আপু পারবো না আমি? জি ভাইয়া। হ্যাঁ
তামান্না আপু পারতেছি, একটু সবাই একটু খুব বেশি কেয়ারফুলি শুনেন, আর না বুঝলে কেউ লজ্জা পায় না, ঠিক আছে? প্লিজ প্লিজ আস্ক মি 1000 টাইম, কিন্তু কেউ না বুঝে যায় না। আমি কি এটাকে, আমি যদি এটাকে বলতে পারি যে বইয়ের পেজ, তাহলে আমি এটাকে বলতে পারবো না 2001 এর কিছু একটা? একটা নিউজ হইতে জি পারে, ভাইয়া বলতে স্ট্যাটিস্টিক্স হতে পারবো। পারে। আচ্ছা ঠিক আছে। এক্সেলেন্ট কন্ডিশন। এক্সিলেন্ট কন্ডিশন এখন বাদ, এখন আমরা শুধু এতটুকু নিয়ে আসি, ঠিক আছে? 2001 জি এর ভাইয়া, একের কিছু কিছু একটা। এখন তাইলে আমরা আমরা তাইলে এই যে যেখানে আমরা জালটা বিছাইলাম সেখানে আমরা কি খুঁজবো? 2001 এর কি একটা ছিল সেটা আমরা খুঁজবো না? জি ভাইয়া, হ্যাঁ, বুঝে গেছে? এনি আপু বুঝে জি গেছে? ভাইয়া, আশরাফ ভাই বুঝে গেছে? ঝুমু আপু বুঝে গেছে? জি ভাইয়া। অন্বেষা আপু বুঝে গেছে? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া জি। আচ্ছা, তাইলে এবার হচ্ছে যে ম্যাজিক দেখেন। হুম, এবার হচ্ছে যে আপনারা আমার বকাঝকা করতে পারেন যে ভাই এতটুকু বোঝানোর জন্য এতক্ষণ লেট করাইলেন, ঠিক আছে? আমরা কোথায় যেন জাল বিছেছিলাম মনে আছে? হ্যাঁ, থার্ড পেজে। এই যে থার্ড পেজে এই যে এতটুকুর হ্যাঁ, মধ্যে ইন আমরা জাল জানুয়ারি বিছাইছিলাম। এবার 2001। এতটুকু পরে আপনারা জাস্ট আইডেন্টিফাই করেন যে 2001 এর অ্যাকচুয়ালি কি আছে এখানে। সবাই একটু পড়েন, যার যার মতো করে একটু পড়েন, আমি আপনাদের বুঝাবো। ভাইয়া আর্ট কোয়ার্ট স্ট্রাকচার, 2000 স্ট্রাকচার ভাইয়া। 2001 এর অথবা স্ট্রাকচার। মনুমেন্ট। এনসিয়েন্ট আর্ট স্ট্রাকচার। কোয়ার্ট ভাইয়া মনুমেন্ট। 2001 এর মনুমেন্ট, এখানে কি মনুমেন্ট আছে? এই যে এতটুকুর মধ্যে কি মনুমেন্ট আছে? না, এখানে স্ট্রাকচার আছে ভাইয়া। আচ্ছা, আর কি আছে? হ্যাঁ, আর্ট আর্থকোয়েক কোয়ার্ট, আছে, আর্থকোয়েক। আর্ট কোয়ার্ট মনে হচ্ছে। হ্যাঁ, তামান্না আপু বলেন কি মনে হচ্ছে? হ্যাঁ, তামান্না আপু বলেন। ভাইয়া আর্থকোয়াক। আর্টকোয়েক, ঝুমা আপুর আর্টকোয়েক মনে হচ্ছে, হ্যাঁ। তামান্না আপু কি মনে হচ্ছে? ভাইয়া একটু বুঝে নেই। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দ্য যার যতটুকু বুঝছার একটু দেখলেন, এবার একটু আমি ডিসপাইট। আন্ডারস্ট্যান্ড করাই, হ্যাঁ। ইনক্রেডিবলি, ইনক্রেডিবলি অর্থ কি? জানার দরকার নেই, জানি না লাভ নেই। মানে ইনক্রেডিবলি মানে অবিশ্বাস্যভাবে থাকুক এটা ওর মধ্যে। ইন জানুয়ারি 2001, জানুয়ারির 2001 আর্থকুয়েক হবে জানুয়ারিতে। মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আর্থকুয়েক, আর্থকুয়েক হবে। আর্থকোয়েক হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখেন যে ইন জানুয়ারি 2001, জানুয়ারি 2001 এ দিস এনশিয়ান স্ট্রাকচার সার্ভাইভ, এই এনশিয়ান স্ট্রাকচারটা সার্ভাইভ হয়েছে অ্যান আর্থকুয়েক, একটা আর্থকুয়েক সত্ত্বেও, যেটার মেজারমেন্ট ছিল 7.6 অন দ্য রিক্টার 6 স্কেল। তাহলে রিক্টার রিক্টার স্কেলে স্কেল। 7.6 সাত মাত্রার মাত্রায়। একটা আর্থকুয়েক সত্ত্বেও এই স্ট্রাকচারটা সার্ভাইভ করছে। এখন বলেন 2001 সালে তাহলে কি হলো, স্ট্রাকচার না আর্থকুয়েক? আর্থকোয়াক ভাইয়া। আর্থকুয়েক। আচ্ছা, এনি আপু বুঝে গেছে? তনি জি আপু ভাইয়া, একটু বুঝে গেছে? তনি আপু বুঝে গেছে? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে একটু মিউট করে দেন, একটু নয়েজের সাথে আছে। হ্যাঁ, অর্থটা একটু ওখানে গিয়ে একটু বসাই দেন। আচ্ছা, এই হৃদয় ভাই পরে আসছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখেন আমরা হচ্ছে ইয়াতে যাই। দেখেন আমরা এখানে যদি বলি আর্থকুয়েক অফ 2001, তাহলে বুঝতে পারতেছি না যে ডিসপাইট সত্ত্বেও দ্য আর্থকুয়েক অফ 2001, দেখেন তো তাহলে বোঝা যাচ্ছে না এখানে আনসারটা হচ্ছে কি জি হচ্ছে ভাইয়া, না? হচ্ছে ভাইয়া। হচ্ছে। হচ্ছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাই, খুশি খুশি লাগতেছে, এমনি যদি পাইরা যেতাম তো ভালোই হতো। আচ্ছা, বেশি হ্যাঁ হচ্ছে না। হচ্ছে না? হ্যাঁ না আমার মনে হচ্ছে না। কার কার মনে হচ্ছে না? এনি এনি আপু নাকি ভাই আমার মনে হচ্ছে হচ্ছে। তামান্না? আচ্ছা, কার মনে হচ্ছে না, একটু আবার একটু ক্লিয়ার করেন, তাহলে আমরা আবার আবার শিখবো। আশরাফ ভাই বুঝে গেছে? জি ভাই বুঝেছি তো, এত সহজ মনে হচ্ছে, সবটা আসলে এত সহজ না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সহজ, এই যে আমি এটাই বলছি যে আপনি সহজ, আগের ক্লাসে আমি এটা বর্ণনা করছি যে আপনি সহজ প্রশ্ন পাবেন 20টা। সো ভাই আপনাকে 20টা পারেন না, ঠিক আছে? আগে আপনি 20টা পাইরা নেন, ওকে 20টা ভাইয়া। 20টা পারলে আপনার যে কনফিডেন্স হবে, এই কনফিডেন্সের জোরেই আপনি হচ্ছে যে বাকি 5টা পাইরা যাবেন। তো আপনার 25টা তো হয়ে গেল, ইনশাল্লাহ। 25টা মানে হচ্ছে 6। সো আপনি 6 এর অবজ্ঞা করতে পারবেন? ইনশাল্লাহ। পারবেন না তো? না না, কখনোই না। অবশ্যই। ঠিক আছে, কারো কোনো কনফিউশন প্লিজ আমাকে একটু কনফার্মেশন দেন,
কেউ বুঝেন না এমন কেউ আছেন কিনা? শুধুমাত্র হৃদয় ভাই ব্যতীত, একটু পরে জয়েন করছেন। সবাই বুঝছেন? এনি আপু বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আপনারা আমার ক্লাসে একটু একটু মনে হয় যে একটু লজ্জা পান কথা বলতে, আই ডোন্ট নো ওয়াই। ওকে, এটা আস্তে ধীরে কেটে যাবে, বাট লজ্জা পান আর যাই পান কোনো কিছু না বুঝা বা হাফ বুঝা আমাকে ছাড়েন না, হ্যাঁ? আমরা দরকার হলে 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করবো, রাত 2টা পর্যন্ত ক্লাস করবো, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি পার্ট, ঠিক আছে? ওকে, তাহলে এইবার হচ্ছে পরেরটায় আসি আমরা। পরেরটায় আসি। পরের প্রশ্নটা হচ্ছে দেখেন এতটুকু, এখানে কি কোনো নাম্বার আছে? হ্যালো? না ভাইয়া। নাম্বার নাই, কিন্তু নাম্বার আমরা দেখতেছি একটু আগে আছে, ঠিক আছে? এইটুক আপনারা একটা জিনিস বুঝছেন, সেটা হচ্ছে যে এইটা কিন্তু একটা সেন্টেন্স, তাই না? জি ভাইয়া। এটা একটা সেন্টেন্স, তো সেন্টেন্সের মধ্যে থেকে যদি আপনি কিওয়ার্ড পিক করেন তাহলে আপনি ঠিক সেন্টেন্সে যা হচ্ছে ক্লিক করতে পারবেন। আর সেন্টেন্সের আগে পরে থেকে যদি কিওয়ার্ড ক্লিক করেন তার মানে হচ্ছে যে ওইটা সেন্টেন্সে থাকতেও পারে, নাম থাকতে পারে, ঠিক আছে? সো এইখানে দেখেন আছে হচ্ছে 1026। আমরা এখানে যেহেতু একেবারে ইয়ার মধ্যে কিওয়ার্ড ছিল, সো সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড ছিল, সেন্টেন্স থেকে পিক করছি। এখানে একটু আগে হচ্ছে নাম্বার আছে, সো এখান থেকে আমরা কিওয়ার্ডটা পিক করতে পারবো। সো এটা ধরেন আমি আপনাদের বলছি যে একটা প্রশ্নে আমরা 1-2টা কিওয়ার্ডও নিতে পারি, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আমাদের প্রশ্নটা খুঁজে পাইতে আমরা 2টাও কিওয়ার্ড নিতে পারি। সো এখানে ধরেন 1026, এটা আমাদের একটা কিওয়ার্ড, ঠিক আছে? 1026 এটা আমাদের একটা কিওয়ার্ড। সো এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে থেকে দেখি তো কেউ কোনো কিওয়ার্ড সাজেস্ট করতে পারেন কিনা? জিওমেট্রিক্যাল প্যাটার্ন। ওকে, অন্বেষ আপু, জিওমেট্রিক্যাল প্যাটার্ন ভাই। টুনি আপু, হ্যালো? জিওমেট্রিক্যাল প্যাটার্ন ভাইয়া। ওকে, ফারিয়া আপু, তামান, জিওমেট্রিক্যাল প্যাটার্ন ভাইয়া। আচ্ছা তামান্না আপু, এনি আপু, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমরা 2টা কিওয়ার্ড নিতেছি, তাহলে কিওয়ার্ড 2টা আমরা পাশে লেখা রাখি। এক হচ্ছে 1026 আর 2 হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আশা ভাই ঠিক আছে? জি জিওমেট্রিক্যাল ভাই ঠিক আছে। প্যাটার্ন। আনোয়ার ভাই কি আছে না চলে গেছে? হ্যাঁ, আনোয়ার ভাই আছে। আনোয়ার ভাই বুঝা যাচ্ছে? জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আচ্ছা, এই দেখেন 2টা কিওয়ার্ড ধরে রাখছি। ইটস অল অ্যাবাউট ফিশিং, ঠিক আছে? জাস্ট আমরা মাছ ধরবো, যত ভালো জেলে হইতে পারবো রিডিং আমরা তত ভালো গ্যাপ ফিল করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার কি করব? 1026 খুঁজি, চলেন 1026 খুঁজি। আগেরটা যেখানে পাইছি তারপরে পাবো, তারপরে দেখেন তো পাইছি কিনা, দেখেন এই যে ভাই 1026। 1026 আমরা পেয়ে গেছি। 1026 এর জিওমেট্রিক্যালও আছে ভাইয়া এইটাতে। হ্যাঁ, এবার দেখেন 1026 পাইছি মানে হচ্ছে আমরা প্যারাগ্রাফটা আইডেন্টিফাই করতে পারছি যে এই প্যারাগ্রাফে আছে। এবার আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করব। সেন্টেন্স আইডেন্টিফাই করব কিভাবে? এবার হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন কই আছে দেখেন তো। একটু নিচে ভাইয়া। স্টার্নিং এটা পড়ালেন। এটা আইডেন্টিফাই থেকে 3 নাম্বার লাইনে। এই যে দেখেন জিওমেট্রিক্যাল প্যাটার্ন আছে, জিওমেট্রিক্যাল ফরমেশন আছে আর কি, হ্যাঁ? সো প্যাটার্নে থাকতে হবে এমন কোনো কথা নাই, একটু মিলাঝিলা থাকলে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। এ তো বকাঝকা মানুষ শুরু করে দিছে। আচ্ছা, তো দেখেন এই যে জিওমেট্রিক্যাল ফরমেশন পাইছি, তাহলে এখন আমরা কি করব বলেন তো? এই যে আমরা লক করে দিব না, মনে আছে কি করব? এই যে ফুল স্টপ, এই যে ফুল স্টপ, আর আগের ফুল স্টপটা কই দেখান তো, অনেক উপরে, এই যে এখানে ফুল স্টপ, ঠিক আছে? সো এই হচ্ছে ফুল স্টপ, এই ফুল স্টপ। সো আমরা এটাতে লক করে দিলাম। যারা সামনে বই নিয়ে বসছেন তারা কিন্তু মজা পাইতেছেন, ঠিক আছে? আমার সাথে সাথে লক করতেছেন, ই করতেছেন, মজা পাইতেছেন। আচ্ছা, কেউ মনে হয় ওয়াজ মাহফিলের কাছাকাছি আছেন, ইয়ে শোনা যাচ্ছে। ভাইয়া বই আছে সাথে কিন্তু লক করতেছি না আর কি, মানে পরে নিজে নিজের চেষ্টা করব তাই আচ্ছা ডাক আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, ওকে। মানে দেখতেও মজা লাগবে আর কি ইয়াটা করতে, ওকে? সো এইবার দেখেন, এইবার এটার অর্থ হচ্ছে যে আমরা পড়ি, ঠিক আছে? ঝুমাপু অর্থ বলেন। স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস আ জিওমেট্রিক্যাল প্যাটার্ন। কোনো একটা কিছুর স্টেপস অন দ্য, স্টেপস আচ্ছা ওটার উপরে মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে? পারা, হ্যাঁ সিঁড়ি, মানে স্টেপস এই যে মানে সিঁড়ি। ধাপগুলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সিঁড়ির যে ধাপ থাকে ওগুলা কি স্টেপ বলে, হ্যাঁ। হ্যাঁ, ওটার উপরে
ভাইয়া দাগও কিন্তু হতে পারে, স্টেপ মানে দাগ দেওয়া বা ইয়ে না করা নাকি? এখানে এখানে মানে হচ্ছে যে এখানে আপনি এই সিঁড়ি যে আছে। প্যারাটা পড়লে বুঝবেন যে এটা মানে হচ্ছে যে সিঁড়ির আচ্ছা প্যারা। আচ্ছা, প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, একটা জিওমেট্রিক্যাল বৈশিষ্ট্য তৈরি করে ওটার উপরে, তার মানে কিছু একটার হচ্ছে উপরে। স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস জিওমেট্রিক্যাল প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে ইয়াপু বলেন তো, আচ্ছা এটা আমি সবাইকে না জিজ্ঞেস করে সিলেক্ট অল্প অল্প করে হচ্ছে যে সবাইকে আলাদা আলাদা করে, তাহলে একটু ফাস্ট যাবো। এই নিয়ে আপু বলেন এখানে কি বলছে। স্টেপস অন দ্য ড্যাশ, কোনো স্টেপস অন দ্য ড্যাশ কোনো কিছুর ধাপ, প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন, জিওমেট্রিক্যাল প্যাটার্ন প্রডিউস করে, উৎপন্ন প্রডিউস করে। করে, তার মানে এখানে এমন একটা জিনিস হবে, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে কি স্টেপস অন দ্য ড্যাশ, কোনো কিছুর উপরের স্টেপস, কোনো কিছুর উপরের স্টেপস যে জিনিসটা প্রডিউস করতেছে, যে জিনিসটা প্রডিউস করতেছে। আচ্ছা তামান্নাপু ওই যে ফ্যানের সাউন্ড হচ্ছে, মিউট করে নিন। প্রডিউস করতেছে কি জিওমেট্রিক্যাল প্যাটার্নটা প্রডিউস করতেছে, ঠিক আছে। আচ্ছা আশরাফ ভাই বলবেন একটা, বলেন তো একটু। যে এখানে দেখা যাচ্ছে স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস, কোন একটা কিছু প্রডিউস করবে জিওমেট্রিক্যাল প্যাটার্নে। আচ্ছা কোনো একটা কিছু বলতে কি এই যে দেখেন এই লাইনটা আমি বাদ হ্যাঁ, দিলাম। কোন একটা কিছু প্রডিউসের ধাপ আর কি, মানে বোঝাচ্ছে এখানে, বা পদক্ষেপ, কোন একটা কিছু পদক্ষেপ মানে প্রডিউস করতে যে পদক্ষেপটা হবে সেটা জিওমেট্রিক্যাল প্যাটার্নে হবে। স্টেপস মানে কিন্তু পদক্ষেপ না, স্টেপস মানে হচ্ছে সিঁড়ির ধাপ, এখানে পদক্ষেপ না, এটা হচ্ছে সিঁড়ি, আচ্ছা, সিঁড়ির ধাপ। আচ্ছা এখন আমি যদি বলি বইয়ের উপরে, সরি টেবিলের উপরে বই, তাহলে এটা ইংরেজি কি হবে। বুকস অন দ্য টেবল। বুকস, The book is on the table. বুকস অন দ্য টেবিল, তাই না, বুকস অন The দ্য, books on the table. হ্যাঁ অন দ্য টেবিল। তাইলে এইখানে দেখেন তো সেম জিনিসটা এখানে লেখছে না, স্টেপস অন দ্য ড্যাশ, ধরেন এটা আমি মুছে দিলাম, এটা বাদ, এটা আমি দেখবো না, ঠিক আছে, এটা বাদ। তাহলে এখানে দেখেন এতটুকুতে যদি খেয়াল করেন তাহলে কি লেখা আছে, স্টেপস অন দ্য টেবল, সরি স্টেপস অন দ্য ড্যাশ, তাহলে ড্যাশের উপরে স্টেপস, তাহলে আপনার খুঁজতে হবে কি যে স্টেপসটা কার উপরে, তাই না। জি ভাইয়া। আচ্ছা বুঝতে পারছেন, এই গ্যাপটা কিন্তু এতটাই মাইক্রোস্কোপে যে আপনারা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন যে ইজি। এই যে একটু আগে বললেন না যে ভাই 2001, এটা এত ইজি। আচ্ছা আমি এটা না বুঝিয়ে দিয়ে আপনি যদি ট্রাই করতেন তখন বুঝতেন হচ্ছে যে কত ইজি আর কি, ঠিক আছে। সো এখন আমাদের ইজি লাগতেছে কেন, কারণ হচ্ছে যে আমরা প্রশ্নটারে কুক করতেছি, প্রশ্নটা আমরা রান্না করতেছি, তো রান্না করার পরে এটা এমন একটা রেসিপিও আসতেছে, আমরা খুব দ্রুত এটা সোয়েলও করতে পারতেছি। কিন্তু এই কোশ্চেনটা যদি আমরা কুক না করি তাহলে কিন্তু কোশ্চেনটা খুব হার্ড হয়ে যাবে, ঠিক আছে, খুব টাফ হয়ে যাবে, তো ওইটা আমরা সোয়েলও করতে পারবো না। সো এইখানে দেখেন আমি আপনাদের বললাম যে টেবিলের উপর বই মানে হচ্ছে যে বুকস অন দ্য টেবল, ঠিক আছে, অন দ্য টেবল। তো এখানে বুক বলতে ধরেন স্টেপস অন দ্য ড্যাশ, অন দ্য টেবলের জায়গায় হচ্ছে ড্যাশ, তো এই যে স্টেপসটা কার উপরে আছে সেই জিনিসটাই আপনাকে খুঁজতে হবে, বা স্টেপসটা কিসের সাথে রিলেটেড আছে সেই জিনিসটাই আপনাকে খুঁজতে হবে। এইটুকু বুঝতে পারছেন, কে কে বুঝেন নাই দেখি তো, তামান্নাপু বুঝছেন। ভাইয়া বুঝছি। আচ্ছা তারপরে হচ্ছে হৃদয় ভাই বুঝছেন, হৃদয় ভাই কি আসলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার আমরা তার মানে কি খুঁজবো এটা বুঝা গেছে, কি খুঁজবো, কি খুঁজবো বুঝা গেছে। জি ভাইয়া। আচ্ছা স্টেপসটা কার উপরে আছে হ্যাঁ এটা? স্টেপসটা কার উপরে আছে বা স্টেপসের সাথে রিলেটেড কি আছে সেটা আমরা খুঁজলে আমরা পারবো। আচ্ছা কই যেন পাইছিলাম 1026 পাইছি, জিওমেট্রিক্যাল প্যাটার্ন হচ্ছে এইটুকু, এইটুকু জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আচ্ছা ঠিক আছে, অন্বেষ আপু এটা একটু ট্রান্সলেশন করেন তো। হ্যালো অন্বেষ আপু নাই। হ্যাঁ ভাইয়া, আচ্ছা সরি আমি আনমিউট করতে ভুলে গেছি। ইট অ্যাকচুয়ালি থেকে, এটা অ্যাকচুয়ালি থাকে। ইট অ্যাকচুয়ালি রিসেম্বলস আ ট্যাঙ্ক। এটা একটা ট্যাঙ্ক, কান্ট, কুন্ড মিন্স রিজার্ভার অর পন্ড রাদার দ্যান এ ওয়েল। এটা একটা ওয়েল মানে হচ্ছে টিউবওয়েল টাইপের কিছুকে ওয়েল মানে বোঝাচ্ছে। হচ্ছে কুয়া, কূপ। কুয়া। হ্যাঁ হ্যাঁ কুয়া। আচ্ছা এটা
রিসেম্বলস মানে হচ্ছে মানে বুঝাই বা এরকম হুম বুঝাই মানে একটা ওয়েল থেকে একটা ট্যাঙ্ক বুঝাই, হুম বাট ডিসপ্লেস দ্য হলমার্কস অফ স্টেপওয়েল আর্কিটেকচার, বাট এটা প্রদর্শন করে আর স্টেপওয়েল আর্কিটেকচারের যেগুলা চিহ্ন এগুলাকেই প্রদর্শন করে, হুম ইনক্লুডিং ফোর সাইডস অফ স্টেপস। তার মধ্যে চারদিকের কিছু ধাপ রয়েছে, দ্যাট ডিসেন্ড টু দ্য বটম, যেটা নিচের দিকে করে রয়েছে, ইন এ স্টানিং জিওমেট্রিক্যাল ফরমেশন, হুম একটা খুবই দুর্দান্ত জিওমেট্রিকে জিওমেট্রিক্যাল আকৃতিতে রয়েছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা আর কে ট্রান্সলেশন করতে পারবেন ভালো? ফারিয়া আপু পারবেন? ভাই একটু কষ্ট হয়ে যাবে, অনেক বড়। দেখি তো কষ্ট করে কেমন পারেন। Is actually resemble a tank. কোন তারপরে ভাই কি লিখছে এটা? মিন্স কুন্ট মিন্স reservoir or pond rather than a wall, হুম but display the hallmarks of step well architecture, হুম including four sides of step that descend to the bottom in a stunning geometric formation. হুম আচ্ছা, মোটামুটি বুঝছেন তাই তো। আচ্ছা, আমরা হচ্ছে প্রশ্নে যখন আমরা দেখলাম তখন আমরা কি খুঁজছি? আমরা খুঁজছি না যে বুক অন দ্য টেবল। খুব ভালো করে এই এক্সাম্পলটা কেয়ার করেন। বুক অন দ্য টেবল, বুক অন জি দ্য ভাই। টেবল, ঠিক আছে? দেখেন তো, আমি এটাকে কি এভাবে বলতে পারি না যে টেবিলের উপরে যে বইটা আছে সেটা নিয়ে আসো, অথবা আমি কি এটাকে বলতে পারি যে টেবিলের যে বইটা আছে ওইটা নিয়ে আসো? সামহাও যদি আমি এভাবে যদি বলি, উইল ইট বি সো রং? উইল ইট বি সো রং? না, হ্যাঁ, রং হবে? না ভাইয়া। রং হবে না। তার মানে আমি কিন্তু এই বইটাকে টেবিলের সাথে রিলেট করতেছি, তাই না? বইটাকে টেবিলের সাথে রিলেট করতেছে। এখন আপনার প্রশ্নে এই বই দেওয়া আছে কিন্তু টেবিলটা দেওয়া নেই, তখন আপনি কি করবেন? যে এই বইয়ের সাথে টেবিলের যে সম্পর্ক বা বইয়ের সাথে কার সম্পর্ক দেওয়া আছে আপনি সেটা খুঁজে বের করবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে এবার দেখেন কি করছে। আমাদের ওই প্রশ্নে ছিল স্টেপস, ভালো করে খেয়াল করেন, স্টেপস অন দ্য ড্যাশ এক্স, ঠিক আছে? এক্স এর উপরে স্টেপ, তো আমরা এটাকে বলতে পারি এক্স এর স্টেপস, ঠিক আছে? এক্স এর স্টেপস। এখন এই স্টেপসটা কোথায় আছে দেখেন, এই যে স্টেপস আছে, এই স্টেপসটা কার সাথে কানেক্টেড হয়েছে দেখেন তো। আর্কিটেকচার ভাইয়া, স্টেপওয়েল আর্কিটেকচার। স্টেপস অন কই আর্কিটেকচার কোথায়? A উপরের four লাইনে ভাইয়া। side of step. না, এই আর্কিটেকচার তো হচ্ছে আগের সেন্টেন্স, এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? আগের সেন্টেন্স এটা শেষ হয়ে গেছে। আপনি এখানে দেখেন যে ওই জন্য বললাম যে আগের এক্সাম্পলটা খুব ভালো করে খেয়াল করেন। সেটা আমরা এখানে বলতেছি, এখানে বলতেছি বুকস অন দ্য টেবল, ঠিক আছে? এটাকে আমরা প্যারাফ্রেজ করে হচ্ছে যে বললাম যে টেবিলের বই, হ্যাঁ, বুকস, আমরা এখানে বললাম যে টেবিলের বই, ঠিক আছে? তার মানে হচ্ছে যে বুকস অফ টেবল। সো আমরা হচ্ছে এই যে প্রিপোজিশন সবসময় কি করে, যে দুইটা নাউনের মাঝে হচ্ছে সম্পর্ক তৈরি করে, ঠিক আছে? সো আপনাকে হচ্ছে এখানে দুইটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে সম্পর্ক দেখেন, এই যে স্টেপসটা কার স্টেপস বা কোথাকার স্টেপস? ওই যে ফোর সাইড, চার দিকের সিঁড়ি। চার দিকের ফোর। সিঁড়ি। তাহলে স্টেপসটা কোথায় আছে? চার দিকের উপরে কিন্তু স্টেপ আছে। আপনাদের আমি একটু এটার একটা দেখাই, এই যে দাঁড়ান, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সূর্যকুণ্ড। আমি এটা আপনাদের হচ্ছে দেখাই, এটার আর্কিটেকচারটাই দেখাই, তাহলে হচ্ছে বুঝবেন ভালো। সূর্যকুণ্ড, এই যে দেখেন, এটা একটু বড় করি, এটা হচ্ছে সূর্য। কি ব্যাপার, এত বাজে ছবি কেন? আচ্ছা, এটা দেখেন। আচ্ছা, এইখানে মোটামুটি মনে দেখা যাচ্ছে।
এই যে দেখেন এটা হচ্ছে একটা সূর্যকোণ, সো এটার হচ্ছে যে এই যে চারদিকে হচ্ছে স্টেপস আছে এরকম, এই পাশে স্টেপস আছে, এই পাশে স্টেপস আছে। সো এই যে চারদিকের স্টেপস, এই স্টেপসগুলো হচ্ছে যে একে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন দিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন। আর স্টেপসগুলো হচ্ছে যে আপনার চার দিকে আছে। সো এটাকেই হচ্ছে এখানে প্যারাফ্রেজ করছে যে 4 সাইডস স্টেপস, বা আপনার এখানে কি লিখছে দেখুন, কি লিখছে এখানে, লিখছে হচ্ছে 4 সাইডস অফ স্টেপস, স্টেপসের 4 সাইড, স্টেপসের 4 সাইড আপনার কি তৈরি করতেছে, তৈরি করতেছে হচ্ছে জিওমেট্রিক্যাল ফরমেশন। জিওমেট্রিক্যাল ফরমেশন। আচ্ছা, এটা একটু কঠিন মনে হয়েছে না? আগেরটার মতো, আগেরটা যেরকম পানি ভাইয়া পানি। এখন আপনি বলার পরে একটু সহজ মনে হচ্ছে যে ওই যে চারদিক থেকে যে হ্যাঁ, আম, ইয়েটা হয় ওটা স্টানিং জিওমেট্রিক্যাল ফরমেশন, ওই যে যেটা নিচের দিকে চলে গেছে তার মানে জিওমেট্রিক্যাল ফরমেশনটা তৈরি করছে ভাই, এরকম এই যে বুঝাচ্ছে। এখানে এখানে হচ্ছে একটা জিওমেট্রিক্যাল ফরমেশন তৈরি করছে। এটা ভালো ছবি নাই কেন? আচ্ছা থাক, যা আছে তা দিয়ে বোঝা যাবে। এই যে এটা দেখেন, এটা দেখেন, এটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন, হয়ে গেল, দেখেন এই যে এই একটা ফর্ম, এই একটা চারদিকে যে স্টেপসগুলো আছে, এদিকে স্টেপস আছে। সো এই চারদিকের স্টেপসগুলো হচ্ছে যে একটা জিওমেট্রিক্যাল ফরমেশন তৈরি করছে। তাহলে স্টেপসগুলো কোথায় আছে? স্টেপস অন চারদিকেই। 4 সাইড, স্টেপস অন 4 সাইড, স্টেপস অন 4 সাইড। সো স্টেপস অন 4 সাইড কে হচ্ছে যে এই আপনার হচ্ছে এই যে প্যারাগ্রাফে মানে প্যাসেজে হচ্ছে আপনার প্যারাফ্রেজ করে লিখছে যে 4 সাইডস অফ স্টেপস। হ্যালো, হ্যাঁ ভাইয়া। আচ্ছা সবাই জি নীরব ভাইয়া। হয়ে গেছে মনে হয়, একটু এবার একটু আয়েস আয়েস মনে হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক ভাইয়া আছে। বুঝতে এটা পেরেছি। আসলে সেন্টেন্সটা অনেক বড় তো ভাইয়া, এটার মিনিংটা বের করতেই টাইম লেগে যাচ্ছে এই আর কি। মিনিংটা বের করতে টাইম লেগেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। এক দুইটা একটু কঠিন আসবে, প্যারা নেওয়ার কিছু নাই। আচ্ছা এটা মোটামুটি একটু কঠিন আমি জানি, কিন্তু তারপরেও বুঝেন নাই কি এরকম কেউ আছেন? আমি একটু সবার নাম ধরে জিজ্ঞেস করি। হৃদয় ভাই, এনি আপু, তাওয়ান্না আপু, ফারিয়া আপু, তুনিয়া আপু, অনিশা আপু, ঝুমু আপু, আশরাফ ভাই, আর আনোয়ার ভাই, সবাই কি ভাইয়া তাহলে অ্যানসারটা এখানে কি হবে অন দা এখানে ফোর হচ্ছে সাইডস? 4 সাইডস। হ্যাঁ, দুইটা ওয়ার্ড হবে তাহলে? না দুইটা ওয়ার্ড হবে না। তাহলে এইখানে আমি বলি, এখানে আনসার বলছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ সেটাই তো। নাম্বার। 4 সাইডসটা একসাথে হবে। এখানে হচ্ছে ফোর 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 হচ্ছে একটা নাম্বার, 4, আর এই যে সাইডস, তাহলে একটা নাম্বার একটা ওয়ার্ড, 4 সাইডস, ঠিক আছে? এখানে আপনাকে বলছে ও ওয়ান ওয়ার্ড আচ্ছা আচ্ছা। অ্যান্ড অর আ নাম্বার, আপনি একটা নাম্বার এবং একটা ওয়ার্ড ইউজ করতে পারেন। তাহলে আপনি এখানে লিখতে হবে 4 সাইডস, একটা নাম্বার। তাহলে ভাই এখানে যদি 4 সাইডস যদি লিখি তাহলে তো ভুল হবে। মানে 4 মানে যদি যদি হচ্ছে ওয়ার্ড যে না ওয়ার্ডে লিখি। লেখেন, জি হুম ভাইয়া। হুম না হুম। ভুল হবে না, ভুল হবে না। মানে 4 ওয়ার্ডে লিখলেন, এটা তো নাম্বারের বদলে তো আর শুধু জিরোই ফোর দিচ্ছেন। লেখলে তো হবে, শুধু ফোর লেখলেও তো হবে এখানে এখানে। ওয়ান ওয়ার্ড বলছে না, এই কারণে স্টেপস অন বলছি দ্য যে যদি 4, ওয়ার্ড লিখি। 4 এর উপরে তো স্টেপস না, 4 সাইডের উপরে স্টেপস, শুধু 4 লিখলে হবে না। আশরাফ ভাই শুধু 4 লিখলে হবে না, কারণ জি, কি? কারণ হচ্ছে যে 4 এর বুঝতে উপরে তো পারছি। স্টেপস না, স্টেপ তো 4 সাইডের উপরে। জি, বুঝতে পারছি, এই বুঝতে জন্য পারছি। এখানে দেখেন কি লিখছে, নাম্বার অ্যান্ড ওয়ার্ড। তাহলে এখানে হচ্ছে নাম্বারটা আপনি দেন 4, 4 তো আপনি ওয়ার্ডে লিখলেও এটা নাম্বারই থাকতেছে, মানে এটা তো আর অন্য কিছু হয়ে যেতেছে না, ঠিক আছে? 4 আর হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড হচ্ছে সাইডস। কিন্তু এটা সুন্দর হচ্ছে আপনি 4টা নাম্বারই লিখলেন, 4 সাইডস, মানে নাম্বার মানে ডিজিট আর কি, এটা ডিজিট। হ্যাঁ, আর এটা হচ্ছে মানে কি বলে কথায় লেখা বা ইয়েতে লেখা, সো উইল বি ফাইন। আচ্ছা, ভাই এটা তো এইটা এখানে নিয়েই তো আমি ওই যে কনফিউজড হয়ে যাইতাম যে কি হলমার্কস অফ লিখবো। স্টেপওয়েল লিখছে না? হ্যাঁ হ্যাঁ, হলমার্কস অফ স্টেপওয়েল, কই দেখি তো। হলমার্ক মানে চিহ্ন, হলমার্ক মানে চিহ্ন। অফ স্টেপওয়েল আর্কিটেকচার লিখছে। হ্যাঁ, স্টেপওয়েল আর স্টেপস দুইটা সেম না তো। স্টেপওয়েল মানে কি? স্টেপওয়েল মানে দেখাই, স্টেপওয়েল মানে হচ্ছে দেখাই, স্টেপওয়েল মানে হচ্ছে এই যে এই টোটাল জিনিসটাকে স্টেপওয়েল বলে। টোটাল যে জিনিসটা, এই টোটাল জিনিসটাকে স্টেপওয়েল বলে। আর এই যে দেখেন প্রত্যেকটা যে ধাপ দেখতেছেন, এই যে প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা আলাদা আলাদা লাইনকে হচ্ছে স্টেপস বলে, বুঝছেন? হ্যালো তামান্না আপু, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই। আচ্ছা আচ্ছা বুঝছেন। সো স্টেপওয়েল আর স্টেপস দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে স্টেপওয়েল হচ্ছে পুরোটা স্টেপ, আর স্টেপস হচ্ছে 4 সাইডের স্টেপস। ওকে, সো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমি নিজে যখন এটা সলভ করছি তখন আমি হচ্ছে যে আমার এটা সলভ করতে যে হচ্ছে আমার মাথা গরম হয়ে গেছিল।
সলভ করতে পারিনি, পরে হচ্ছে পিকচার দেখে তারপরে আন্ডারস্ট্যান্ড করা লাগছে। ওকে, সো ইট ওয়াজ হার্ড ফর মি অ্যাজ ওয়েল। ওকে, তো পরেরটা আসেন, পরেরটা সহজ। লুক লাইক, লুকস লাইক, এই মোর ওয়ার্ডটা বাদ দিয়ে দেন, এই আজারে যুক্ত করছে। লুক লাইক, এটার সিনোনিম কেউ বলতে পারবেন? লুক লাইক, লুক লাইক অর্থ মতো কি বলেন? লুক লাইক অর্থ কি? মতো মতো। আশরাফ দেখার ভাই, মতো। লুক লাইক অর্থ কি? মানে একটার মতো আরেকটাকে দেখায় এরকম। কোনো একটার মতো ভাইয়া, হ্যাঁ, কোনো একটার কোনো মতো, কিছুর মতো। কোনো কিছুর মতো, দেখার অনেকটা মতো। সিমিলার। অনেকটা সিমিলার, রাইট। হুম, রাইট। এই যে এই হৃদয় ভাই পারা গেছে, লুক লাইক অর্থ কি? ভাই সিমিলার আর কি, সিমিলার, কোনো রাইট, একটা কিছু সিমিলার টাইপের। সিমিলার টাইপের, ভেরি গুড। আচ্ছা, লুক লাইকের একটা খুব সুন্দর একটা সিনোনিম আছে, সিনোনিমটা শিখে নেন, রিজেম্বলস। রিজেম্বলস, রিজেম্বলস। ঠিক আছে, লুক লাইকের খুব সুন্দর একটা সিনোনিম হচ্ছে রিজেম্বলস। তো আমরা যদি লুক লাইকের বদলে যদি রিজেম্বল বলি, তাহলে কি কোনো সমস্যা আছে? সমস্যা না। আমরা এখানে ধরেন বললাম যে রিজেম্বল, হ্যাঁ, রিজেম্বল কার মতো? রিজেম্বল ওয়ালের মতো রিজেম্বল। আচ্ছা, লুক লাইকস, লুক লাইকস আ ড্যাশ দেন রিজেম্বল। আচ্ছা সরি, এটার একটু অর্থটা একটু ভালো করে একটু বুঝিয়ে নিই, হ্যাঁ, অর্থটা একটু ভালো করে বুঝিয়ে নিই। এটার ধারণ আমি বলতেছি, লুকস লাইক, এটাকে দেখা যায়, লাইক লুকস। ভাইয়া যেখানে আমরা 10 নম্বরের অ্যান্সারটা পাইছিলাম হুম, ওখানেই সামহাউ কোথায় আমি একটা দেন দেখছিলাম, একটু কি ওখানে যাবেন তাহলে না না পাবো না, যাবো কোথায় যাবো আমরা। যাবো, এটা প্রশ্নটা আন্ডারস্ট্যান্ড করে যাবো, একসাথে যাবো, আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, লুকস লাইক, লুক অর্থ দেখায়, কার মতো দেখায়? একটা এক্স এর মতো দেখায়। এই মোডটা কেটে দিলাম, ঠিক আছে, এই আজের এর কোনো কাজ নেই। আপনারা দেন পড়ার ওয়ার্ড সময় যত অ্যাডজেক্টিভ রিডিং করার সময় ট্যাঙ্ক বোধ হয় ভাইয়া, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন ফাঁস করা আচ্ছা যাবে না। আচ্ছা, আচ্ছা। আমরা এখানে দেখে বুঝবো, ঠিক আছে। দেখেন, লুকস লাইক, লুক অর্থ দেখায়, লাইক অর্থ মতো, তাহলে কার মতো? এক্স এর মতো দেখায়। তার মানে এই যে দেখেন, সূর্য কোণ, এটা হচ্ছে লুক দেখায় কার মতো? একটা এক্স এর মতো দেখায়। দেন ওয়েল, ওয়েলের মতো দেখায় না, ঠিক আছে। তো আমার এই যে দেন ম্যান এগুলো দরকার নেই। লুক লাইক ড্যাশ, কার মতো দেখায়? যার মতো দেখায় সেটাই আমার আনসার। এটুক বুঝে গেছে হৃদয় ভাই, তামান্না আপু বুঝে গেছে? জি ভাইয়া, বোঝা হ্যাঁ গেছে। ভাই বুঝে। বুঝে গেছে, আচ্ছা ঠিক আছে, আশা করি তাহলে সবাই বুঝছেন। তনি আপু বুঝছেন? ইনশাল্লাহ। তনি আপু বুঝছেন? তনি আপু বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখেন, লুক লাইক কার মতো দেখায়, চলেন তারে ধরে নিয়ে আসি কার মতো দেখায়। ও আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস বলি, দেখেন এই যে সূর্যকুণ্ড 1026, তার মানে এই যে দুইটা আমরা কিওয়ার্ড যে পাইছি বা 1026 যে পাইছি, তার মানে এই লাইনে যা আছে সব কিছু কিন্তু আপনার এই একটা প্যারাতেই হবে, ঠিক আছে। মানে এই সব 26-এর আন্ডারে বা 26-এ যে প্যারা পাইছে আমরা সেই প্যারাতে হবে। একটু একটু এলোমেলো মনে হইতেছে, কারণ এখন মনে হইতেছে যে আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছি, বাট অনেক ইনফরমেশন দিতেছি না, জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি, হ্যাঁ। আফটার ডুইং সাম practices, so we will be expert and we will be good at this, okay. So তখন আর এত প্যারা মনে হবে না, হ্যাঁ, এখন একটু প্যারা মনে হচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন রিজেম্বল, রিজেম্বল, রিজেম্বল আমরা এর মধ্যে পাওয়া যাব। এই যে দেখেন, এই দেখেন রিজেম্বল, রিজেম্বল মানে কি? লুক লাইক, লুক লাইক। হুম, তাহলে রিজেম্বল করতেছে কার মতো? আর ট্যাঙ্ক, ট্যাঙ্কের মতো। ট্যাঙ্কের মতো। ট্যাঙ্কের মতো look like। আচ্ছা ঠিক আছে, এইবার হচ্ছে আপনাদের আরেকটা বাজে জিনিস শিখাবো, চলেন। এখানে দেখেন কি আছে, এখানে একটা নাউন হবে আমরা জানি, ঠিক আছে, নাউন হবে আমরা জানি। তো এই নাউনের আগে আর্টিকেল কি দেওয়া আছে দেখেন তো? এ এ দেওয়া আছে। এখন আপনার যদি কনফিউশন যদি হয় যে ঠিক আছে এখানে কি নাউন, তো পৃথিবীতে বহুত নাউন আছে, এইটা দেখবেন আপনাদের কখনো কখনো কাজে লাগবে যখন আপনারা হচ্ছে যে আনসার খুঁজে পাইবেন না, ঠিক আছে, তখন হচ্ছে যে এই আজে বাজে জিনিস দিয়ে হচ্ছে কাজ করতে হয়। হ্যাঁ, এটা ট্রু, এটা হবে। আপনি যখন নিজে যখন 40টা আনসার করতে যাবেন দেখবেন যে এটার মাথা মুন্ডু কিছু নাই, ঠিক আছে। এরকম বললাম না যে 2-3% কোশ্চেন হচ্ছে যে খুব ভালোই হার্ড হয়, সো এটার মাথা মুন্ডু পাওয়া যায় না। সো ওইগুলোতে হচ্ছে যে এই সমস্ত নিয়ম কাজে লাগে। তো ধরেন এখানে একটা নাউন হবে, নাউনের বাপমা খুঁজে পাওয়া যেতেছে না, ধরেন যে লুক লাইকের জায়গায় এমন প্যারাফ্রেজ করছে ওর কিছু খুঁজে পাইতেছে না, কিন্তু আপনি দেখলেন যে এ নাউনের আগে অবশ্যই সামনে একটা এ বসবে, ঠিক আছে, কারণ অ্যান্সারে দেওয়া আছে এ, তার মানে প্রশ্নেও বা আপনার এই প্যাসেজের মধ্যে ওইটার সামনে একটা এ থাকতেই হবে, ঠিক আছে, থাকা উচিত। আচ্ছা, 90% ক্ষেত্রেই থাকে।
তো এবার দেখেন এই যে 1026-এর পরে এখানে আমরা ইট অ্যাকচুয়ালি রিজেম্বল আ ট্যাঙ্ক, দেখছেন এই যে এর আগে কিন্তু এই যে এ আছে, ঠিক আছে, এবং এই যে এ ওয়েল। তো এর মধ্যে মোটামুটি আর কিছু নাই, মানে এখানে একটা আছে এ, তো এ মোটে আছে তিনটা, ঠিক আছে, দেখেন এখানে মোটে এ আছে তিনটা, এই তিনটার মধ্যে এইটার কথাও প্রশ্নে বলে দিছে, এর কথাও প্রশ্নে বলে দিছে, আর এ আছে মাত্র একটা, ঠিক আছে, এ ট্যাঙ্ক। সো দিয়ে দাও আনসার, বুঝে গেল? জি ভাইয়া। সো এটা একটা বাজে জিনিস, কিন্তু বাজে জিনিস আমি এই সেন্সে বলতেছি যে মানে একটা আমাদের তো মানে খুব ফর্মালি যদি ধরি যে একটা টিচার সে তো হচ্ছে যে সবসময় খুব সুন্দর সুন্দর রুলস রেগুলেশন বলবে, সেখানে এগুলো বলবে, ঠিক আছে। সো এটা মনে হতে পারে, বাট আমি বললাম ওই যে ধরেন যে অনেকের ক্ষেত্রে 5% কোশ্চেন মনে হবে যে খুব টাফ, ঠিক আছে। সো ওই টাফ কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই সমস্ত জিনিস কাজে লাগবে, যে ওই সমস্ত জিনিস দেখা যাবে যে আমি জানি যে ও আপনাদের আরেকটা জিনিস বলি যে রিডিংয়ে আনসারের ক্ষেত্রেও কিন্তু 95% হচ্ছে নাউনই আনসার হয়, ঠিক আছে, গ্যাপ ফিলের 95% হচ্ছে নাউন আনসার হয়। সো আপনি যদি একটা কিওয়ার্ড পান, কিওয়ার্ডের মধ্যে শুধু নাউনই যদি খোঁজেন, আপনি ওইখান থেকে একটা আনসার দিয়ে দিলেই হবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে যে আশেপাশের কথাবার্তা, মেন কথা না, জাস্ট আশেপাশের চিপাচাপার কথাবার্তা, বাট এগুলো কাজে লাগে। আচ্ছা, সো দুইভাবে করে আমরা এটা বোঝার চেষ্টা করলাম। হৃদয় ভাই বুঝে অনেকে গেছে? মনে হয় আনমিউট করে আছে যে ভাইয়ের কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা ভাই কেউ যাচ্ছে কেউ ভাইয়া। হয়তো ওই আনমিউট করে আছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না। কে আনমিউট করে আছে বুঝি নাই, অনেক আবার একটু বলেন তো। ভাইয়া একটু ক্লিয়ার করে বলবেন? হ্যাঁ ভাই এখন বোঝা যাচ্ছে। ও একটু আগে বোঝা যাচ্ছিল না তাই? হ্যাঁ হ্যাঁ জি ভাই। ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নাউন কি বলছেন ভাইয়া, ওইটা বুঝি না। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম আচ্ছা আমাকে একটু ইয়ে দিয়েন, হ্যাঁ, আপনার যদি ভালো করে যদি না বুঝেন আমাকে একটু বললেন, যে কোনো ওয়ার্ড যদি ভালো করে না বোঝা যায় কোনো কথা। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনার গ্যাপ ফিল, রিডিংয়ে যে গ্যাপ ফিল, এই গ্যাপ ফিলের ক্ষেত্রে আপনারা 95% সময় হচ্ছে নাউনই আনসার পাবেন, এইটুকু বলছি, এইটুকু বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, সো এইটুকু বুঝে গেলে তার মানে হচ্ছে যে আপনি যখন কিওয়ার্ড যখন পেয়ে যাবেন, সো কিওয়ার্ডের ওই সেন্টেন্সটার মধ্যে আপনি যদি খালি নাউনই যদি খুঁজেন, ঠিক আছে, নাউনের মধ্যে আপনি আনসারটা পেয়ে যাবেন। সো এইটা আর কি বললাম এখানে। আচ্ছা, সো আপনাদের কার কার কাছে বই আছে? যাদের কাছে বই আছে তাদেরকে নিয়ে আমরা একটু কাজ করি। এটা হচ্ছে দেখেন এইখানে কোনো কোশ্চেন নেই, এটা নিয়ে হচ্ছে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। এইখানে দেখেন, আচ্ছা এই হচ্ছে পরের প্রশ্ন, ঠিক আছে, এই হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নে হচ্ছে কোনো নাম্বারও নাই, খুব বেশি ভালো নাউনও নাই, আছে দেখেন তো এখানে কোনো ভালো নাউন আছে বা ভালো নাম্বার আছে? হুম, ভিউ হতে পারে। কোনটা? ভিউ। ভিউ, হ্যাঁ ভিউ একটা, হ্যাঁ ভিউ, হ্যাঁ ভিউ, ভিউ, এটা একটা ভালো নাউন হতে পারে, কিন্তু নাম্বার নাই, তাই তো? না। কিন্তু দেখেন একটু আগে যদি আমরা যাই, এখানে আমরা একটা নাম্বার পাবো, মানে এটা হচ্ছে জি। টোটাল একটা প্যারাগ্রাফের একটা সেকশন আর কি। সো একটা যদি নাম্বার, তাহলে আমরা হচ্ছে 850-কে আমরা নিলাম হচ্ছে একটা কিওয়ার্ড, আর ভিউকে নিলাম হচ্ছে আরেকটা কিওয়ার্ড, বুঝে গেছে? দুইটা কিওয়ার্ড যে আমরা নিচে, বুঝে গেল? তনি আপু বুঝে জি গেছে? ভাইয়া। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আশরাফ ভাই বুঝে গেছে? জি জি ভাইয়া, জি বুঝতে হৃদয় পেরেছি। ভাই আছেন? হ্যাঁ ভাই বুঝে গেছে। আচ্ছা, তো এই দুইটা দিয়ে দেখবেন হচ্ছে যে আমরা মোটামুটি খেলে দিতে পারবো। 850 500 হ্যাঁ 850, দেখেন তো 850 কই আছে? ভাইয়া শেষ থেকে 3 নাম্বার প্যারা। শেষ থেকে 3 নম্বর পর এই যে দেখেন 850 আছে, 850 চার আরেকটা 850 হচ্ছে আমাদের প্যারাগ্রাফের কিওয়ার্ড, আরেকটা হচ্ছে আমরা সেন্টেন্সের কিওয়ার্ড নিব, তাই না? সেন্টেন্সের কিওয়ার্ড হচ্ছে ভিউ, দেখেন তো ভিউ পাওয়া যায় নাকি? ভিউ, 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 ভিউয়ার্স সিনোনিমে তো দিতে পারে ভাইয়া। হ্যাঁ ভিউয়ার সিনোনিমও দিবে, সিনোনিম বা এরকম কিছু একটা খুঁজলে হবে। ওভারলুক মেবি। কোথায় কোথায়? ওই যে লাস্ট ভাইয়া লাইনে ওভারলুক আছে। 850 এর লাস্ট প্যারা, ওভারলুক ওভারলুক, দ্য স্টেপস। দ্য স্টেপস, আচ্ছা। ওভারলুক হচ্ছে যে আমরা হচ্ছে ভিউ এর একটা সিনোনিম ধরলাম, তাহলে সিনোনিম
ভিউর সিনোনিম ধরলাম ওভারলুক, আর হচ্ছে 850 তো 850 পেয়ে গেছে, তাহলে হচ্ছে যে এটা কাইটা দেই, ঠিক আছে, এটা কাইটা দেই, আর হচ্ছে যে এই ভিউটা ধরে। আচ্ছা এইটুকু বোঝেন নাই এরকম কেউ আছেন? এইটুকু বোঝেন না প্লিজ আমাকে একটু বলেন, আদারওয়াইজ আই উইল মাইন্ড, আমি মাইন্ড করব। নো ভাইয়া। জি ভাই, আবার বলেন ভাইয়া, একটু বলেন। আচ্ছা আচ্ছা আশরাফ ভাই আবার একটু শুরু থেকে আসি। সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন থেকে দুইটা কিওয়ার্ড নিছি, একটা হচ্ছে 850, ঠিক আছে, এই যে 850 আমরা পেয়ে গেছি। আরেকটা কিওয়ার্ড নিচ্ছে হচ্ছে ভিউ। সো ভিউ সরাসরি নাই, ভিউ এর একটা সিনোনিম আছে ওভারলুক, ঠিক আছে, এইটুকু বুঝছেন আশরাফ ভাই, বুঝছেন? এই যে এখানে বুঝলাম, কিন্তু যখন আমি সিনোনিমটা ধরতে পারবো না, সেক্ষেত্রে কি করার? সেই ক্ষেত্রে হচ্ছে আল্লাহ বিল্লাহ করতে হবে, আর কোনো উপায় নেই, ঠিক আছে। আচ্ছা ধরতে পারবেন, মানে হচ্ছে লুক, মানে ভিউ আর লুক এই দুইটা তো খুব বেশি কঠিন কিছু না, ঠিক আছে, ইনশাল্লাহ ধরতে পারবেন। হ্যাঁ, বি পজিটিভ, বি পজিটিভ তো ব্লাড গ্রুপই। আচ্ছা, সো বি পজিটিভ, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন, হ্যাঁ, অত হতাশ আর কিছু না, পারবেন। আচ্ছা, সো এখন দেখেন যে এই যে আমরা বলছি ওভারলুক, তাহলে এইবার একটু অর্থ, এবার একটু অর্থ একটু অন্য কারো কাছ থেকে একটু শুনি। এটা ফারিয়া আপু অর্থ করেন, এই লাইনটার অর্থ করেন। কিছু ধাপের ভিউ প্রোভাইড করা হয়েছে আর কি। ভালো মতো বোঝা যায় নাই। Has doors which provides a view of the steps. এখানে হ্যাজের এখানে একটা এক্স বসায় দেন, মনে করেন এখানে গ্যাপ নেই, এখানে এক্স আছে, এবার অর্থ করেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি যে এই হ্যাজটাও মনে করেন নাই, এবার অর্থ করেন। Which provide a view of the step, মানে যার যে স্টেপে কিছু ভিউ প্রোভাইড করা হয়েছে। প্রোভাইড বাংলাতে প্রোভাইড মানে প্রোভাইডই ধরেন, সমস্যা নেই, বাংলা করতে হবে না, ঠিক আছে। আচ্ছা তার মানে ধরেন যে এক্স, ঠিক আছে, এই যে হ্যাশটা অ্যাকচুয়ালি কার, হ্যাশটা অ্যাকচুয়ালি এই যে চন্দ্রা বড়াই, ঠিক আছে, এটা একটা স্টেপ ওয়েল। তো চন্দ্রা বড়াই হ্যাজ এক্স, চন্দ্রা বড়াইয়ের একটা এক্স আছে, ঠিক আছে, এক্স একটা কিছু আছে আর একটা কি, কিছু আছে, ঠিক আছে, যেটা যেই জিনিসটা কি করতেছে, প্রোভাইড আ ভিউ ও স্টেপস, যেটা হচ্ছে স্টেপসে একটা ভিউ স্টেপস দিচ্ছে, গুলোর একটা ভিউ দেয়। ভিউ দেয়, হুম। ঠিক আছে। হ্যাঁ, জি ভাই। তামান্নাপু বুঝছেন? তামান্নাপু বলেন তো, এটা অর্থ করেন তো। which provide a view of the steps, মানে কোনো একটা ভিউ ইয়ে করে আর কি, প্রোভাইড করবে, কে প্রোভাইড করে? প্রদান কে প্রোভাইড করে? এক্স এক্স, which এক্স বা হুইচ, তাই না? এই যে এখানে এক্স যেটা, আচ্ছা আচ্ছা, হৃদয় ভাই বলেন তো। ভাই ওটা যদি আমি এক্স ধরি, এক্স হুইচ প্রোভাইড এ ভিউ স্টেপস, তো যেটা হচ্ছে প্রোভাইড করে একটা একটা আর কি স্টেপের ভিউ প্রোভাইড করেছে এরকম। স্টেপসের ভিউ প্রোভাইড করে, ভেরি গুড। আশরাফ ভাই বলেন। আশরাফ ভাই রেডি হচ্ছে, ফারিয়াপুর বলেন। হ্যাঁ জি জি, রেডি হ্যাঁ আছি হ্যাঁ ওখানে। বলেন। জি, এখানে ড্যাশ হুইচ প্রোভাইড এ ভিউ অফ স্টেপস, অর্থাৎ ভিউ অফ স্টেপস এর কোন ভিউটা প্রদান করে, কোন ভিউটা প্রদান করে এটাই না, আর কি। কোন ভিউটা প্রদান করে না, যে ভিউটা প্রদান করে। এইখানে আপনি হুইচটা ভিউ বাদ বাদ দিয়ে দেন, ধরেন যে হুইচ নাই, তাহলে কি হচ্ছে, এক্স প্রোভাইড আ ভিউ স্টেপস, এক্স ঠিক আছে, এক্সটা কি প্রদান করে, হ্যাঁ প্রদান করে এ ভিউ অফ দ্য স্টেপস, স্টেপস এর একটি ভিউ প্রদান করে। প্রদান করে, তার মানে এখানে আনসারটা কি, যে ভিউটা প্রদান করে সেই তো ফিল আনসার। ভাইয়া এটা যদি আমরা জি, এভাবে প্রদান বলি অন্য যে হ্যাজ, এটা হবে নাকি, অথবা বারান্দাজ হবে নাকি, বারান্দা যেটা। জানি না, এখনো তো আমরা প্যাসেজে যাই নাই, গেলে বুঝবো, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এনি আপু ঠিক বলেন, আছে। এনি আপু কিছু বলতে চাইছেন, বলেন বলেন আপু। আশরাফ ভাই, হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া আমি বলছিলাম যে এখানে হ্যাজ কিছু একটা, মানে কিছু একটা আছে, মানে এটা তো ফার্স্টে এইটুকুতেই হচ্ছে আমরা খুঁজে নিতে পারি না যে হ্যাঁ এইটুকুতে তারপরে যে খোঁজা যায়, হুইচ এইটুকুতে খোঁজা যায়, এইটুকুতে খোঁজা যায়। আপনি চাইলে মানে হচ্ছে যে ওটা দ্বারা তো বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে, তো সেটা হ্যাঁ সেটা বুঝতে হচ্ছে হবে যে আর কি। একটা ভিউ দিচ্ছে, তাই তো, এটুকু বুঝলেন। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন, সবাইকে জিজ্ঞেস করলাম না, আশা করি যে সবাই বুঝেন না এরকম কেউ আছেন যে এতটুকু আমি বুঝি নাই,
একটু কেউ কিন্তু লজ্জা পায় না প্লিজ। এখানে মনে করবেন যে শুধু আপনি আর আমি ছাড়া কেউ নাই, ঠিক আছে? বাকিরা আপনার সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট আপনি নিজে বুঝতেছেন কিনা সেটাই বড় বিষয়। তন্নি আপু বুঝছেন? জি ভাইয়া, বাট ভাইয়া একটা কোয়েশ্চন, হ্যাঁ হুইচ আর বারান্দাস হুইচ আর স্টেপড বাই, এগুলির তো ভাইয়া সেম প্রশ্নের সাথে মিলে ভাইয়া। আমার কাছে বইটা আছে ভাইয়া, যার কারণে না বুঝি না, আবার বলেন, একটু স্পষ্ট করে। আমি বলতেছি ভাইয়া যে আনসার দা বারান্দাস আর কোয়েকশন বইয়ের সাথে আনসার মোটামুটি ভাইয়া সেম মিলের ভাইয়া। ও আচ্ছা, মানে আপনি আনসারও পেয়ে গেছেন এরকম বলতেছেন? জি, আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। হতে কিন্তু ভাইয়া এক্সাম জি, সেম তো থাকে না ভাইয়া, শুনছি অনেক হার্ড থাকে। রাইট আরে না, রাইট। এগুলো ফালতু কথা। যার কাছ থেকে শুনছেন, এই যে যারা হচ্ছে এই যে মানে পারে না, আইসা এক্সাম খারাপ দিছে, আইসা বলে যে খুব ইয়ে থাকে, এগুলা ভাই ফালতু কথা। মানে আমি যদি আইসা বলি যে ভাই আইএলটিএস এর এক্সাম এত কঠিন, তাহলে তো আপনারা হচ্ছে যে কোন যে এত কঠিন এক্সাম, তাহলে হচ্ছে যে আরো বেশি বেশি করে হচ্ছে যে ফি দেই, আরো বেশি বেশি করে হচ্ছে টাকা খরচ করি। সো এগুলো সব ফালতু কথা ভাই, এগুলো শুনেন না, ঠিক আছে? আইএলটিএস এর আমি তো যেটা বলছি সেটা হচ্ছে আইএলটিএস এর 20টা প্রশ্ন আপনি কঠিন পাবেন, সহজ পাবেন, 10টা প্রশ্ন পাবেন মিডিয়াম, 10টা প্রশ্ন কঠিন। সো সো আপনি 20টা যে সহজ, আপনি 20টাই হচ্ছে যে আনসার করতে পারেননি, আপনি 10টা নিয়ে হচ্ছে যে আপনার মানে অবস্থা খারাপ, সুইসাইডের মতো অবস্থা করে ফেলতেছেন। আমি তো ওই যে আগেও এই যে আগে মানে আমি প্রতি ক্লাসেই বলি যে আমাদের বাঙালিদের স্বভাব হচ্ছে, বাঙালিদের মানে আমি আমার নিজের স্বভাব বলি, সেটা হচ্ছে আমাদের অত্যন্ত বাজে একটা স্বভাব। আমি যে 10টা যে কঠিন, সারাদিনে এই 10টা পড়ি, ভাই এই 10টা পরে আপনি কি করবেন? দরকার নাই তো। আপনি এখানে যে 20টা যে সহজ, আপনি এই 20টাতে এক্সপার্ট হন না। আমি বলি এই 20টাতে যদি আপনি এক্সপার্ট হন, বাকি 20টা যদি আপনি আন্তাজেও যদি মারেন, মানে খোদার কসম করলাম না, জাস্ট আপনি যদি শুধু এই বাকি 20টা যদি আন্তাজেও মারেন, তার মধ্যে আপনার 5টা অ্যান্সার কারেক্ট হবে। সো এখন এই 20টা সহজ আর 5টা যদি কেউ দেয়, তাহলে এখানে তো তার 6 উঠতেছে। এই 6কে আপনি কি দিয়ে দাবায় রাখবেন, তাই না? So জি ভাইয়া। we are looking for 7 plus, it's okay, but if you can achieve 6, if you can do 20 questions with confidence, so মানে how can you dream to having 7 plus? So আপনার পিলার হচ্ছে 20 এবং সহজ, আপনি সবসময় সহজে ফোকাস করে রাখবেন, ঠিক আছে? এবং আপনাকে হচ্ছে যে আমি বলে রাখি, ঠিক আছে, আপনারা আইএলটিএস এ সবসময় হচ্ছে যে 20টা সহজ কোশ্চেন পাবেনই, দুনিয়া উল্টায় যদি আরেক দিকে কাইতে হয়ে যায় সেই দিনও পাবেন, ঠিক আছে? সো এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই, এবং 10টা কঠিন প্রশ্ন পাবেন এটাও সত্যি। সো আপনার হচ্ছে 10টা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই, 20টা পারবেন, আপনার এটাই হচ্ছে যে আপনার মূল কথা। বাকি এই 10টার মধ্যে এই 20টা আমি নেক্সটে আপনি দেখবেন যে আমি শিখিয়ে দেবো, ওই বাকি 20টাও দেখবেন যে আমরা খুব সহজে এরকম সিস্টেমেটিক শিখে যাবো। কিন্তু আপনি যদি এই 20টা যদি কনফিডেন্সের সাথে যদি না পারেন, আমি 10টা কোশ্চেন 10টা কঠিন আমি যতই ভালো করে শিখাবো, আপনার মাথায় ঢুকবে না, ঠিক আছে? সো আপনার মাথায় যদি 10টা কঠিন কোশ্চেনে যাইতে হয়, আগে 20টা ভালো করে পারতে হবে, ওকে? আচ্ছা, ভাইয়া ওয়ান কোয়েকশন ভাইয়া প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া 20টা ওকে ইজি, বাকি 20টার মাঝে আসতে বললেন 10টা, তো বাকি 10টা কি ভাইয়া আরো কঠিন? না বাকি 10টা মিডিয়াম ও আর 10টা কঠিন, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এতক্ষণ কথা বললাম কারণ আমাদের সাইকোলজিক্যাল চিন্তাটাও ঠিকঠাক হতে হবে। হ্যাঁ, আমরা সাইকোলজিক্যালিও যদি চিন্তা করি যে সব সহজ, এটাও যেমন ঠিক না, আবার সব কঠিন এটাও ঠিক না। সো সাইকোলজিক্যালি বি ফিট, ওকে? আচ্ছা, এবার হচ্ছে যে আপনারা আমরা বুঝতে পারছি যে কোথায় আনসারটা হবে, কোন সেন্টেন্সে। সো কেউ হচ্ছে আনসারটা বলবেন না, সবাই আমাকে আনসারটা মেসেজ করেন, আমি দেখতে চাই কে কে পারছেন। এটুকু আমরা লক করে দিব, তাই না? এখানে আমাদের কিওয়ার্ড পাইছে, যে ওভারলুক আমরা কিওয়ার্ড পাইছি। সো এটুকু আমরা লক করে দেব। সো সবাই আমাকে আনসারটা মেসেজ করে দেন, দেখি। তারপরে হচ্ছে আমরা আনসারটা শিখব। করে দিছেন? করেন। এবং কনফিডেন্সের সাথে করবেন, ভুল করলেও আপনাকে আমি ধন্যবাদ জানাবো, কেউ যদি না করেন তার থেকে। হয়ে গেছে। মানে স্যার এটা কি বারান্দা হবে নাকি? এই কেউ হচ্ছে যে আনসার মুখে বলেন না, ঠিক আছে? আমাকে মেসেজ করে দেন, আমরা এটা শিখবো, সমস্যা নাই।
আচ্ছা তনি আপু অ্যান্সার করছেন, তনি আপু অ্যান্সার করেন। জি ভাইয়া। হুম তনি আপু করছেন, হৃদয় ভাই বারান্দা। করছেন। না ভাই, প্রশ্নটা আমি আবার একটু দেখতে চাচ্ছিলাম। ও বই কই আপনার, বই নিতে পারেননি আজকে? ভাই আচ্ছা 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 ঠিক আছে, প্রশ্নটা দেখেন, সমস্যা নেই। এই যে প্রশ্ন, হ্যাঁ প্রশ্নটা দেখেন। আচ্ছা মোটামুটি সবাই আনসার। আচ্ছা হৃদয় ভাই আপনি একটু সময় নেন, সমস্যা নেই, তাড়াহুড়ো কিছু নেই, সময় নেন, সময় নেন। হুম হৃদয় ভাই সময় নেন। আচ্ছা হ্যাঁ সবাই ক্লাস, হ্যাঁ সবাই করতেছেন। ভাই এখন একটু প্যাসেজে নিয়ে যান। ওকে ওকে, না ধীরে সুস্থে করে, কোনো সমস্যা নেই। এই তো ফারিয়া আপু কি আনসার করছে, মাশাআল্লাহ সবাই তো ভয়াবহ আনসার করতেছেন। ভয়াবহ খারাপ ভাইয়া। না 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 না, ভয় খারাপ না। হৃদয় ভাই পারছেন? না পারলে সমস্যা নেই, আন্তাজও একটা দিয়ে দেন, না পারলে একটা আন্তাজি দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনাদেরকে আন্তাজি দেওয়ারও প্র্যাকটিস করাবো আমি। এর কারণ কি, কারণ হচ্ছে যে আপনাকে আইএলসে অনেক সময় আন্তাজ আনসার করতে হবে। এটা এটা দেখবেন, মানে হচ্ছে আপনার তো ভাই টার্গেট হচ্ছে 30টা কারেক্ট করতে হবে, সো আপনার 28টা হয়ে গেল, তো বাকি কি করবেন, বাকিগুলা অনেক সময় আন্তাজে দিলেও আপনার কারেক্ট হয়ে যায়। এবং আপনার যখন আইএলসের এক্সামে সিটে বসবেন তখন হচ্ছে ওরা বলবে যে কোনো কোনো গ্যাপ বা কোনো আনসার আপনারা না করে বের হয়েন না, ঠিক আছে? সো এটা একটা মজার জিনিস। আর আচ্ছা মোটামুটি সবাই আনসার করছেন। আমি এবার বলি, মোটামুটি তো কারোই ভুল হইতে দেখলাম না, সবারই কারেক্ট হয়েছে। তো কংগ্রাচুলেশনস ফর এভরিওয়ান, ভালো হয়েছে, সবাই সবাই পারছেন। সো আমি এটা জাস্ট একটু বইলা দেই। বারান্দা, বারান্দা আছে, বারান্দার পরে হুইচ আছে, তো এগুলো দেখা দরকার। বারান্দা, অর্নেট পিলার্স ওভারলুক দ্য স্টেপস। আচ্ছা তাহলে বারান্দাটাই কি করতেছে, বারান্দা থাকার কারণে এটা হচ্ছে একটা স্টেপসের ওভারলুক দিচ্ছে, এটা একটা জিনিস। আর আরেকটা হচ্ছে যদি ধরি এখানে আমরা একটা নাউন পিক করি, যে জিনিসটা ওভারলুক তৈরি করতে পারে সেটা একমাত্র বারান্দাই আছে, আর কেউ অ্যাকচুয়ালি পারে না, ঠিক আছে? ওকে মোটামুটি পারছেন সবাই। এটা নিয়ে কারো কনফিউশন? আনোয়ার ভাই আপনি পিলার দিছিলেন, পিলারটা হবে না, কারণ হচ্ছে পিলারটা হচ্ছে ওভারলুক তৈরি করতেছে না, বরং হচ্ছে বারান্দাটা হচ্ছে একটা ওভারলুক তৈরি করতেছে, একটা ভিউ তৈরি করতেছে, ঠিক আছে? তার মানে আপনি যে বারান্দা দিয়েছেন ওইটাই হচ্ছে আনসার, বুঝে গেছে? আচ্ছা আমরা শেষ প্রশ্নে যাই। হৃদয় ভাই আপনি কি বুঝে আনসার করতে পারছেন? হৃদয় ভাই হ্যাঁ ভাই, ওইটা বুঝছিলাম যে ওই যে হুইচ, ওই যে বারান্দা বারান্দা হুইচ, এর জন্য ওইটা দিছিলাম। আচ্ছা 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 গুড। এই যে আপনারা যে আমি বলছি যে আন্তাজে হইলেও দিয়ে দেন, এই যে দেখছেন আন্তাজে দিয়েও আপনি কিন্তু কারেক্ট আনসার পিক করতে পারছেন, ঠিক আছে? সো সামটাইমস ইউ শুড হ্যাভ সাম কারেজ, ঠিক আছে? সাম কারেজ টু গিভ আনসার। ওকে এবার দেখেন এইটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে 1700 আছে। আচ্ছা এখান থেকে কিওয়ার্ড নিব, বলেন তো এখান থেকে কিওয়ার্ড কোনটা নিব? লেভেল লেভেল। আচ্ছা ঝুমু আপু বলেন। হ্যাঁ নিলাম লেভেল, 2 হ্যাঁ হতে পারে। 2 levels হবে। 1700 ভাইয়া। 1700 নিলাম, আচ্ছা ঠিক আছে, সবারটাই হচ্ছে যে পিক করলাম, ঠিক আছে? আর কোশ্চেন আশরাফ ভাই কিছু বলেন।
ভাই 2 নেওয়া যায় না? হ্যাঁ 2 নেওয়া যায়, জি 2 নেওয়া যায়। 1700 এবং এখানে 2 লেভেল এটা নেওয়া যেতে পারে। 1700 এবং 2 লেভেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 2টাই নিলাম। ওকে ওকে, তাহলে একটু দেখি। আচ্ছা এটাও মনে হয় আমার আনসারটা করা ঠিক হবে না, আপনারাই আনসার করেন। আচ্ছা এই যে দেখেন 1700 পাই গেছে, আমি জাস্ট ইয়াটা একটু খুঁজে দিই। 1700, এই যে দেখেন আনসার পেয়ে গেছে। এইখানে দেখেন আছে 2 আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা যদি জাল যদি বিছানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে একটা ফুল স্টপ, সো এটা আর হচ্ছে এইটা, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে যে আমি জাল বিছাই দিলাম, এর মধ্যে আমি জাল বিছাই দিলাম, ঠিক আছে। সো আচ্ছা আপনারা কি দেখেন তো এটার আনসার করতে পারবেন? আর কেউ মুখে বললেন না, জাস্ট মেসেজে করেন, ঠিক আছে। কেউ যদি আনসার পারেন, আমি জাস্ট আপনাদের 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের বেশি সময় দিব না। 1 মিনিট পরে আমি আনসারে চলে যাব। ভাই কোশ্চেনটা একটু দেখি। আচ্ছা দাঁড়ান কোশ্চেনটা আমি একটু আরেকটা ইয়াতে ওপেন করি। আচ্ছা পেজ নাম্বার কত? 18। তো আরেকটা, আচ্ছা দেখেন কোশ্চেনটা দেখেন। স্টুডেন্টস টেবিল। যারা যারা আনসার দিচ্ছেন ঠিকঠাকই আনসার দিচ্ছেন। হুম হুম ঠিক হয়েছে। আশরাফ ভাই ঠিক আছে, তনি আপুরটা ঠিক আছে, ঝুমু আপুরটা ঠিক আছে, অন্বেষা আপুরটা ঠিক আছে। হ্যাঁ বাকিরাও ট্রাই করেন, নিজে নিজে ভাই ট্রাই করলে একেবারে একটু হ্যাঁ ইয়াতে আনসার করেন। হ্যাঁ এনি আপু ঠিক আছে, হ্যাঁ আনোয়ার ভাই ঠিক আছে। ভাই আপনারা তো দুর্দান্ত কাজ করতেছেন। হৃদয় ভাই দেন, সময় নেন, একটু সময় লাগলে নেন। আমি আবার ইয়াতে চলে যাই। হ্যাঁ চলে গেলাম, এখানে দেখেন কোনো সমস্যা নেই, সময় নিয়ে আনসার করেন। সবার যারা যারা আনসার করছেন আমাকে হোয়াটসঅ্যাপে সবারটাই হয়েছে। কংগ্রাচুলেশনস, আপনারা দুর্দান্ত পারতেছেন, আমি নিজে জেলাস হয়ে যাচ্ছি। ভাই একটা কথা বলবো? বলেন। মানে আপনি যে স্ট্র্যাটেজিটা দেখাচ্ছেন এতে করে খুব ইজি মনে হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের পুরো প্যাসেজটা পড়ার আসলে খুব বেশি দরকার নাই 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 আসলে। নাই নাই দরকার নেই, আচ্ছা আমি দেখাবো কোথায় পড়তে হয়, ঠিক আছে। কোথায় পড়তে হয় পুরো প্যাসেজ আমি সেটাও দেখাবো। আচ্ছা হৃদয় ভাই পারা যাচ্ছে? না ভাই আমি পিক করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফারিয়া আপু হচ্ছে, না ফারিয়া আপুরটা হয় নাই। ফারিয়া আপু আবার ট্রাই করেন। হৃদয় ভাই দেখেন, আচ্ছা আমি কি দেখাই দেবো, আমি কি আনসারে চলে যাব? আচ্ছা তামান্না আপু কই? তামান্না আপু তো আনসার দেন নাই। জি ভাইয়া, আমি খুঁজে পাই না অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি আপনার লাইন মার্ক করা কি ঠিক ছিল? হ্যাঁ হ্যাঁ, এখন কি লাইনটা ঠিক জায়গাতে মার্ক করা আছে? না না না, লাইন ঠিক জায়গায় মার্ক করা নেই। লাইন তো হবে হচ্ছে এই যে এখানে, ওই এর জন্য সমস্যা হচ্ছে। এই যে এখানে আছে। ভাইয়া কিওয়ার্ডের দিকে তাকালে সহজেই অ্যান্সার খুঁজে পাওয়া যাবে। কিওয়ার্ড কোথায়? এই যে কিওয়ার্ড হচ্ছে 2 হ্যাঁ হচ্ছে কিওয়ার্ড। 2 আর হচ্ছে এই যে 1700 উপরে আছে, তো হ্যাঁ 2 আর 2 এর 1700। আশেপাশে খুঁজলেই হবে। হ্যাঁ 2 সেটা এর বলছি। আশেপাশে হচ্ছে যে খুঁজলেই হবে, রাইট। এই তো ফারিয়া আপু চলে আসছে। ফারিয়া আপুরটা হয়ে গেছে। লেভেলটা ধরছিলাম না আমরা একবার অনেকে, কোনটা কোনটা? যে কিওয়ার্ড হিসাবে লেভেলটাকেও তো ধরছিলাম তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেভেলটাকেও ধরছি, রাইট। কিন্তু লেভেলটা ধরলে ধরেন এই যে এর আগে যে ফুল স্টপটা থেকে পরের টুকু প্যাসেজ আর কি আমাদের ধরতে হয়, আবার টু ধরলে উপরের টুকু, তাই হ্যাঁ না? আমি এই যে লেভেলের ইয়াটাতে আমি আসতেছি, আমি যখন একটু এক্সপ্লেন করবো সেটাতে আমি আসতেছি। হৃদয় ভাই, ওকে আমি তাহলে বুঝাই দিই, হ্যাঁ ঠিক আছে। নাকি একটা একটা হ্যাঁ ভাই একটা আন্দাজে দিয়ে দিন তো দেখি, হয় নাকি আগেরটার মতো, দেখি। দেন হৃদয় ভাই দেন।
একটা বইলা দেন, সিক্রেটলি আমারে পাঠায় দেন, নো ওয়ানস গনা নো। আচ্ছা দেখেন, তো এইখানে এই যে দেখছেন হৃদয় ভাই আন্দাজে দিয়ে দিয়েছে, তারও হয়ে গেছে। ঠিক আছে, এই যে সাহসটা, এই সাহসটাই থাকতে হয়। হ্যাঁ, এই সাহসটাই থাকা উচিত। হৃদয় ভাই হয়ে গেছে তো আপনার। সো এখন আচ্ছা, এই যে দেখেন এইখানে আমরা হচ্ছে ক্লু ছিল, ক্লু বেসিক্যালি হচ্ছে 2। ঠিক আছে, ক্লু বেসিক্যালি হচ্ছে 2। এরপরে আমাদের একটা কিওয়ার্ড নিছিলাম। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করে আসি। হ্যাজ টু ড্যাশ লেভেল, এই যে দেখেন লেভেল আর স্টেপস, এই দুটা মূলত সিনোনিম। লেভেল মানে হচ্ছে যে আপনার ধাপ, স্টেপস মানে হচ্ছে ধাপ। তামান্নাপু এটা আমাকে প্রশ্ন তামান্নাপু করছিলেন না যে লেভেলটা, না ফারিয়াপু করছিলেন, ফারিয়াপু করছিলেন এটা। জি ভাইয়া। আচ্ছা দেখেন, তার মানে লেভেল অর্থ, লেভেল আর স্টেপস দুইটা সিনোনিম। তার মানে আপনি যখন লেভেল ধরবেন তখন আপনার সিনোনিমকেও কাউন্ট করতে হবে। এমন না যে লেভেল আছে বলে লেভেল কি ধরলেন। ঠিক আছে, সো এই জন্য আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এইখানে দেখেন, আমরা এখানে আসি, এখানে আসার পরে এই যে দেখেন, দেখেন এইখানে কি হয়েছে, এই যে দেখেন স্টোরিজ, হ্যাঁ স্টোরেজ, এটাও হচ্ছে যে স্টোরেজ, এটা মানেও সিঁড়ি। সিঁড়ি, এটাও সিঁড়ি। সো ইটস অ্যানাদার সিনোনিম। ঠিক আছে, আচ্ছা 9 স্টোরিজ ডিপ, 9, আচ্ছা এখানে স্টোরিজটাও হচ্ছে যে স্টেপসের সিনোনিম হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, 9 সিঁড়ি 9 সিঁড়ি, গভীর। 9 সিঁড়ি মানে 9 স্টেপস, রাইট, 9 স্টেপস, 9 সিঁড়ি মানে 9 স্টেপস। ঠিক আছে, 9 স্টেপস। আবার হচ্ছে লেভেল, সো দেজ আর সিনোনিম। সো এইখানে হচ্ছে লেভেলের একটা সিনোনিম আমরা এখানে পাইছি। সো তার মানে হচ্ছে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, বাট আমাদের মেইন কিওয়ার্ড ছিল হচ্ছে 2। বুঝতে পারছি। বলছে না যে 2 হচ্ছে নাম্বার, হচ্ছে আমাদের সবচেয়ে পরম বন্ধু। তো এটা হচ্ছে 2। তাহলে এই 2 এর কন্ডিশন কি? 2 এর কন্ডিশন হচ্ছে আন্ডার ওয়াটার। 2টা কোথায় আছে? আন্ডার ওয়াটারে আছে। আচ্ছা দেখেন, একটা জিনিস ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, আমি আমার পুরো ক্লাসটা যেভাবে নিলাম সেটা হচ্ছে আপনাদেরকে আমি না হচ্ছে যে প্যাসেজের অর্থ বুঝাইলাম, না হচ্ছে যে সেন্টেন্সের ট্রান্সলেশন করাইলাম, না হচ্ছে যে প্রশ্নের ট্রান্সলেশন, মানে প্রশ্নের ট্রান্সলেশনটা আমি আপনাদের খুব গুরুত্ব দিয়ে করাইছি। তার মানে আমাদের যেই জিনিসটা বেসিক্যালি লাগে সেটা হচ্ছে প্রশ্নের ট্রান্সলেশনটা গুরুত্বপূর্ণ, আর প্রশ্নের ট্রান্সলেশনটা ধরে আপনি কিভাবে হচ্ছে যে আনসারটা পিক করতে পারবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে মোটামুটি বুঝতে পারছেন যে আপনি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আপনি যদি আনসার পিক করতে চান তাহলে আপনার কোন জিনিসটা দরকার হয়? এক হচ্ছে কিওয়ার্ড, 2 হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড, যেটা আমি শুরুতে বলছি। আমি কিন্তু বলি নাই প্যাসেজ আন্ডারস্ট্যান্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এবং আপনারা দেখলেনও বটে, এখানে কিন্তু প্যাসেজ আপনারা মানে বিশাল এক্সপার্ট না হয়েও কিন্তু আনসারটা করতে পারছেন। এবং মজার বিষয় হচ্ছে যে আজকে যে 2টা শেষে আপনাদের দিয়ে করাইছি, নট আ সিঙ্গেল আপনারা ভুল আনসার করছেন, একজনও ভুল আনসার করেননি, মানে পরের 2টা সবাই কারেক্ট আনসার করেন। আমি বুঝতে পারলাম না যে আপনারা এত ভালো কীভাবে করলেন। বাই দ্য ওয়ে কংগ্রেচুলেশনস, খুব ভালো করছেন। এবং হোপফুলি if you follow these techniques you will do more right answer, other গ্যাপ ফিলিংও সেটা হচ্ছে যে আপনারা এটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, সো তাহলে আমাদের শুরুর দিকে একটু আসি। প্রথমে আপনারা কিওয়ার্ড পিক করবেন, আজকে যেভাবে আমরা হাতে ধরে ধরে আমরা কিওয়ার্ডটা শিখলাম। 2 নম্বর হচ্ছে আপনারা কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করলেই হচ্ছে অতটুকু লক করে দিবেন, যেখানে কিওয়ার্ড আছে ততটুকু লক করে দেবেন, এর মধ্যে আপনারা আনসারটা পাবেন আশা করি 90% ক্ষেত্রে পাবেন। আচ্ছা, মোটামুটি আজকে রিডিংয়ের গ্যাপ ফিলটা আমরা করলাম। এবার আপনাদের মন্তব্য বলেন, কেমন লাগলো? কায়সার লাতা ভাইয়া আমি ফার্স্ট থেকে ছিলাম না, একটু আগেরগুলো কি রিপিট করা যাবে? হ্যাঁ, আগেরগুলো রিপিট করা যাবে, করা যাবে, সমস্যা নেই। একটু এ নিয়ে আপনি একটু থাকেন, আমি বাকিদের একটু কমেন্ট নিই, আপনাকে নিয়ে আবার একবার রিভিউ করবো। ঠিক আছে ভাইয়া, আমি আজকে সারাদিন ভীষণ টায়ার্ড ছিলাম, ভাবছি যে ঘুমিয়ে আসে কিনা। তো মানে একটু ঘুম আসেনি, পুরো মনোযোগ অ্যাটেনশন পুরোটাই ছিল। এটার জন্য ভাই আপনাকে থ্যাংক ইউ দিচ্ছি, কারণ আপনি অ্যাটেনশন কিভাবে ধরে রাখতে হয় এটা খুব ভালো জানেন। আচ্ছা আচ্ছা, যে ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন করছেন এটা হয়তো অনেক